আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আমরা একটু সময় নেব যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে, রাইট? আপনারা একটু জানিয়ে দেবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন। আপনাদের আমরা কোন কোন জায়গা থেকে আমাদের অডিয়েন্স সবচেয়ে বেশি এটা একটু দেখে নিই, রাইট? আজকে আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস করব এবং পুরো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনাদের পড়াশোনা করতে হবে। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে ক্লাস করলে ইনশাআল্লাহ 2টি থেকে 4টি কোশ্চেন আপনার উত্তর করা একদম সহজ হয়ে যাবে। আমরা এমন একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি 100% কমন পাবেন, রাইট? আমরা যেভাবে পড়াবো আজকে যদি সম্পূর্ণ কথা A to Z লাস্ট পর্যন্ত শোনেন তাহলে 2টি থেকে 4টি কোশ্চেন 100% কমন আসবেই। ওকে, একটু সবাইকে একটু মেনশন দিয়ে দিবেন, সবাইকে একটু মেনশন দিয়ে দিবেন যাতে সবাই ক্লাসে চলে আসে। আর মেনশন দিতে যদি সমস্যা হয় বা শেয়ার দিতে যদি সমস্যা হয় একটু হাইলাইট করে দিবেন, রাইট? একটু সবাই চলে আসবেন ইনশাল্লাহ। হুমায়ুন কবির আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল তাসলিম মার্জিয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এরপরে মিজানুর রহমান খান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মীরা আহসান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খায়রুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু একটু সবাইকে একটু মেনশন দিয়ে দেবেন। তর্পণ বিশ্বাস যশোর থেকে বলছো, ভেরি গুড। আরিহা শেরপুর থেকে, আচ্ছা ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির রংপুর থেকে, বা রংপুর আমার খুব পছন্দের জায়গা। ওকে, সানজিদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফরোজা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জয় সরকার গাজীপুর থেকে, বা আমাদের ঢাকার খুব কাছাকাছি, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে আমাদের, তাই তো? এরপরে খায়রুল হচ্ছে খুলনা থেকে, খুলনার চুইঝাল খাইতে গেছিলাম, হ্যাঁ অনেক কয়েকবার ক্লাস দিতে গেছি খুলনাতে। সুমনের বাড়ি নওগাঁ, আমার বাড়িও নওগাঁতে। জিনিয়া, জিনিয়া হচ্ছে পঞ্চগড়, বাহ ভালো জায়গা। যশোর, ওকে ওকে ওকে। একটু সবাইকে একটু মেনশন দিয়ে দিবেন সবাই যাতে একটু ক্লাসে চলে আসতে পারে। আমি আবার বলছি আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা টোটাল গাইডলাইনটা দেখব যে আপনাকে কীভাবে প্রিপারেশান নিতে হবে। এর পাশাপাশি আমরা যেটা করব যে আজকে ক্লাস ফার্স্ট টু লাস্ট যদি আপনি করেন, লাস্টে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলবো, ওইগুলো জিনিস যদি মেনটেন করতে পারেন আজকে ক্লাসটা আপনার খুবই ফ্রুটফুল হবে। আমি আশাবাদী সর্বনিম্ন 2টা কোশ্চেন কমন পাবেন, সর্বোচ্চ 4টা কোশ্চেন কমন পাবেন। আমরা যখন নাউন পড়াই আমরা জানি না কোশ্চেনে কমন আসবে কি আসবে না, বাট আজকের যে টপিকটা, এই টপিকটা পড়লে আমি ড্যাম শিওর 2টা থেকে 4টা কোশ্চেন কমন পাবেন। 2টা থেকে 4টা, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 4টা কোশ্চেন কমন পাবেন, রাইট? জিহাদুল ইসলাম তাসিম ভোলা থেকে, কাফি রাজশাহী থেকে। ও ভেরি গুড ভাইয়া, কেমন আছেন? ভালো আছে, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখেছি যে এটা বিশ্ববিদ্যালয় হওয়ার আগে এটা কিসে ছিল? এটা ছিল হচ্ছে, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, যার অধীনে 7টা কলেজ ছিল। সুতরাং ওই কোশ্চেনগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, দুনিয়ার এমন কোনো টপিক নাই আপনাকে পড়তে হবে না। অর্থাৎ আপনাকে নাউন পড়তে হবে, প্রোনাউনের ভেরি বেসিক থেকে কোশ্চেন আসছে, অ্যাডজেক্টিভের ভেরি বেসিক কোশ্চেন থেকে আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্বের জায়গা থেকে ভয়েস, ন্যারেশন, রাইট? এগুলো, এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল, এরপরে ভয়েস, এরপরে ন্যারেশন, এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ স্পেলিং, এগুলো সবগুলো আপনাকে পড়তে হবে। আজকে আমরা লাস্টের দিকে যে কিছু সাজেশনস দেব, এর আগে আমরা যদি একটু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের দিকে আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, তো সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের আওতাধীন ছিল, ওই জায়গাটাতে আপনি যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে ওখানে কোশ্চেনগুলো কী কী ছিল দেখেন। 1 নাম্বার কোশ্চেন দিয়ে তারা শুরু করেছিল প্রিপোজিশন, মাই টিচার কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। এরপর আসছিল হি হ্যাজ, 7 নম্বর কোশ্চেন যে ছিল, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ, হ্যাঁ ড্যাশ হিজ এমপ্লয়িজ, রাইট, হিজ এমপ্লয়িজ। এরপরে কোশ্চেন ছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা কারেক্ট হবে। তার মানে টোটাল 3টা কোশ্চেন আসছিল প্রিপোজিশন থেকে। আমি আবার বলছি টোটাল কয়টা কোশ্চেন ছিল, তাহলে আমরা জানি যে ভাই টোটাল 3টা কোশ্চেন ছিল প্রিপোজিশন থেকে। তার মানে এই প্রিপোজিশন ভালো করার ছাড়া আপনি পরীক্ষায় আপনি 100% ভালো করতে পারতেছেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই প্রিপোজিশন খুবই ভালো করতে হবে। আর আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা কোনটা, আমরা যদি বলি যে প্রিপোজিশনে ক্লাস আমরা ঠিকঠাক মতো করি না, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে অনেক প্রবলেম তৈরি হয়ে যায়, রাইট? অনেক প্রবলেম তৈরি হয়ে যায়। তো আজকে ক্লাসটাই আমরা
প্রেপোজিশনের উপরে নেব এবং খুব চমৎকার করে যতগুলো কনফিউশন হতে পারে, যেগুলো স্টুডেন্টরা স্বাভাবিকভাবে এই যে প্রায় 15 বছর ধরে পড়াচ্ছি, ওই জায়গা থেকে আমি দেখেছি যে স্টুডেন্টরা সাধারণত কোন জায়গাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, তো ওইগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করবো ইনশাল্লাহ। রাইট, আজকে ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে, একটু সবাইকে একটু জানিয়ে দিবেন। রাইট, আসেন 1 নম্বর কোশ্চেনটা কী ছিল এখানে, তাহলে আমরা যদি দেখি যে কাউকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে আমরা কী বলি? কংগ্রাচুলেট। এই কংগ্রাচুলেটেডটা এখানে কি ভার্ব, এরপরে যদি সামওয়ান থাকে এরপরে কি বসে? অন বসে, তাই না? কন্ট্রোলের সাথে কি বসে? সাধারণত কি বসে? ওভার বসে। কাউরে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কি বলি? বিলিভস ইন। এই যে এগুলো আপনার মুখস্থ বিদ্যা, এগুলো আপনি পারেন। যে জায়গাগুলোতে সমস্যা হয় টোটাল আমরা সেই জায়গাগুলোতে আজকে প্রচণ্ড বেশি পরিমাণ আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনার ইন নিয়ার ফিউচারে কোনো ঝামেলা না বাঁধে। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ। এখন ক্লাস শুরু, মনোযোগ দেওয়া। সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে সবার উপকারে আসে। আমি আবার বলেছি আজকে ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করলে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 4টা পর্যন্ত কোশ্চেন আপনি কমন ফেলাইতে পারবেন, যদি আপনি অ্যাটেন্টিভ থাকেন। যদি চান্স দরকার হয় যে না ভাইয়া আমার একটা ঢাকার মধ্যে বিশ্ববিদ্যালয় লাগবে, ঢাকার মধ্যে জগন্নাথে এত ভ্যালু কেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভ্যালু এই কারণে এটা ঢাকার মধ্যে। রাইট, আপনি জাহাঙ্গীরনগরে পড়তে চান কেন? ঢাকার খুব কাছাকাছি। বিউপিতে পড়তে চান কেন? ঢাকার মধ্যে। রাইট, এরপরে সেন্ট্রাল ইউনিভার্সিটির দাম অনেক বেশি বাড়বে, কারণটা হচ্ছে এটা ঢাকার মধ্যে। আমরা যদি বলি ঢাকার মধ্যে থাকতে পারলে ক্যারিয়ারে অনেক বেশি আগানো সম্ভব হয়। আসেন আমি আর কথা বাড়াবো না, পড়াশোনায় চলে আসি। আমি দেখেছি যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায় কোথায়? তো বলছে ভাইয়া সবচেয়ে বেশি ঝামেলা খায় হচ্ছে ভেহিকলের ক্ষেত্রে, অর্থাৎ যানবাহনের ক্ষেত্রে। রাইট, সবচেয়ে বেশি ঝামেলা করে কোথায়? বলছে যানবাহনের ক্ষেত্রে। কারণটা কি? বলছে ভাইয়া যানবাহনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশন কি বসে? বলছে ভাইয়া এখানে যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশন 3 ধরনের বসে। একটা হচ্ছে আপনার বাই বসে, আরেকটা কি বসে? বলছে অন বসে, আরেকটা কি বসে? বলছে ভাইয়া ইন বসে। তাইলে 3 ধরনের প্রিপোজিশনগুলো আমরা সবচেয়ে বেশি পাই যানবাহনের ক্ষেত্রে। তাহলে কি কি বসে? একটা হচ্ছে বাই বসে, একটু সুন্দর করে খাতায় লিখবেন আর পড়বেন। আজকে মনে করবেন আজকে থেকে জীবনের আরেকটা গতিপথ বদলাতে চাচ্ছেন, কোনো ফাজলামো না, কিচ্ছু না, মনোযোগ দেওয়ার ধারা পড়বেন আজকে, ঠিক আছে? দেখবেন যে আজকে আপনার সমস্যা অনেকখানি আমি কমাই দেবো ইনশাআল্লাহ। আসেন একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে আমরা এইখানে আমরা কি বলছি? আমরা বলছি যানবাহনের ক্ষেত্রে কে বসে? বলছে ভাই বাই। যেমন আপনি ছোটবেলায় যখন রচনা লিখছেন তখন রচনা কি পড়ছিলেন? জার্নি বাই ট্রেন। জার্নি বাই কি পড়ছেন? তাহলে আপনি ছোটবেলায় পড়ছেন এরকম যে জার্নি বাই ট্রেন, ঠিক আছে? জার্নি বাই কি? বলছে ভাইয়া জার্নি বাই ট্রেন। জার্নি বাই কি? বলছে ট্রেন। জার্নি বাই কি? বলছে বাস। তার মানে যোগাযোগের যখন মাধ্যম বোঝায়, আমি আবার বলছি যোগাযোগের যখন মাধ্যম বোঝায় তখন বাই বসে। আমি আবার বলছি যোগাযোগের যখন মাধ্যম বোঝায় তখন কি বসবে? বলছে ডেফিনেটলি ভাইয়া বাই বসবে। তাইলে আপনার যোগাযোগের মাধ্যম জার্নি বাই কি? ট্রেন। জার্নি বাই কি? বাস। জার্নি বাই কি? বোট। কিন্তু ঝামেলা হচ্ছে যখন এরপরে ডিটারমিনার চলে আসে তখন কে বসে? সেই যে দেখেন ডিটারমিনার চলে আসছে। তাহলে যানবাহনের আগে যদি ডিটারমিনার চলে আসে, ভাই মনোযোগ দিয়ে দেখবেন, আমি বলছি যানবাহনের আগে যদি ডিটারমিনার চলে আসে তাহলে অন বা ইন বসে। অন বা কি বসে? ইন বসে। যেমন আমি যদি এই জায়গাটাতে বলি জার্নি, ঠিক আছে? আমি যদি বলি জার্নি, এরপরে আমি বললাম দ্য ট্রেন। এই যে দেখেন এই ট্রেনের আগে আপনার এখানে কি চলে আসছে? বলছে ভাইয়া এই ট্রেনের আগে আমার এখানে দি চলে আসছে। কি চলে আসছে? দা চলে আসছে। এই যে দা চলে আসছে না, এখানে আর কোনোভাবেই এখানে আমি বাই দিতে পারবো না, আমাকে কি দিতে হবে? বলছে ভাই এখানে অন দিতে হবে। তাইলে এই যে দেখেন নর্মালি আপনি যখন যানবাহনের কথা বলছেন তখন আপনি বাই দিচ্ছেন, এর সামনে যখন ডিটারমিনার চলে আসতেছে তখন আপনি ওই জায়গাটাতে আর বাই ব্যবহার করতে পারতেছেন না, আপনি এখানে অন বা ইন ব্যবহার করেন। এখন প্রশ্ন হচ্ছে অন কোথায় বসে আর ইন কোথায় বসে? ইনের ক্ষেত্রে পরীক্ষায় কমনের জন্য 3টা শব্দ মনে রাখবেন। একটা হচ্ছে কার, আরেকটা হচ্ছে ট্যাক্সি, আরেকটা হচ্ছে হেলিকপ্টার। রাইট, হেলিকপ্টার। তাহলে আমি 3টা শব্দ মনে রাখতে বলছি। আমার সাথে সাথে একটু কমেন্ট বক্সে লিখবেন কয়টার কথা ভাইয়া বলছে? বলছে ভাইয়া 3টার কথা বলছে। এই কয়টার কথা বলছে ভাইয়া? ভাইয়া 3টার কথা বলছে, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি ভাইয়া কয়টার কথা বলছে? বলছে ভাইয়া 3টার কথা বলছে। একটা হচ্ছে কারের কথা বলছে, একটা ট্যাক্সির কথা বলছে, আরেকটা কিসের কথা বলছে? আরেকটা ভাইয়া হেলিকপ্টারের কথা বলছে। এই 3টার ক্ষেত্রে যদি সামনে ডিটারমিনার বা আর্টিকেল চলে আসে, আর্টিকেল ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, তাই না? তাহলে এই যে ডিটারমিনার যদি চলে আসে তাহলে ইন বসে, বাদ বাকি সবগুলোতে কি বসবে? বলছে ভাই সবগুলোতে অন বসবে। সবগুলোতে কি বসবে? বলছে ভাই অন বসবে। আমি যদি এই জায়গাটাতে বলতাম, আমি যদি বলতাম জার্নি, ওকে, এরপরে আমি যদি বলি দ্য ট্যাক্সি, তাহলে আমি কি বললাম? আমি বললাম ট্যাক্সি। তাহলে এবার দেখেন নর্মালি আমি যদি বলতাম জার্নি বাই ট্যাক্সি কোনো সমস্যা ছিল না,
রাইট? আমি যদি বলতাম জার্নি বাই কি, বলছে ভাই জার্নি বাই ট্যাক্সি, তাহলে এবার দেখেন জার্নি বাই ট্যাক্সি যখন আপনি বলতেছেন এখানে আগে কোনো ডিটারমিনার দেওয়া নাই, দ্যাটস আপনি কি ব্যবহার করছেন, বাই। এবার দেখেন এই ট্যাক্সির আগে কি চলে আসছে, দি। তাহলে দি যখনই বসতেছে মানে ডিটারমিনার বসতেছে, ওই জায়গাতে আমাকে খেয়াল করতে হবে আমি অন নিব নাকি ইন নিব। তাহলে আমি জানি কার, ট্যাক্সি আর হেলিকপ্টার এই তিনটার আগে ডিটারমিনার বসলে কি বসে, ইন বসে। বাদ বাকি সবার ক্ষেত্রে কি বসে, অন বসে। তাহলে ট্যাক্সি আছে, তাহলে কি বলবেন, ইন দ্য ট্যাক্সি। ঝামেলা শেষ। ঝামেলা কি খতম। ঝামেলা কি বলছে ভাইয়া, ঝামেলা হচ্ছে খতম। ওকে, ঝামেলা কি, আমি বলছি ঝামেলা একদম খতম। ঝামেলাই নাই এর মধ্যে আর, ঠিক আছে, এর মধ্যে ঝামেলাই নাই। এই পরীক্ষায় কমন পড়বে, পরীক্ষায় কি পড়বে, কমন পড়বে। যা পড়াবো যেভাবে বলবো এইভাবে পড়লে কমন পড়বে। হ্যাঁ, মুরগি চুরির অভিজ্ঞতা বহুত দিনের ভাইয়া। আসো একটু মনোযোগ দিয়ে দেখো, এদিক ওদিক তাকায়ও না ভাইয়া, এদিক ওদিক অন্যজনের চ্যাটের ডাক দিয়ে লাভ নাই ভাইয়া। যদি সুন্দর ক্যারিয়ার হয়, যদি আপনি ভালো জায়গায় পড়তে পারেন, ভালো সাবজেক্টে পড়তে পারেন, এমনি উড়ে উড়ে আসবে। তাছাড়া যেটা ধরে রাখছেন এটাও থাকবে না। আসেন ভাইয়া মনোযোগ দিয়ে একটু দেখেন। তাহলে ময়না পাখি আমি কি বললাম, আমি বললাম যে কোনো যানবাহনের আগে, যে কোনো কি বলছে ভাইয়া, যানবাহনের আগে কে বসবে, বলছে ভাইয়া বাই বসবে। যদি ডিটারমিনার চলে আসে, তাহলে যানবাহনের আগে ডিটারমিনার যদি চলে আসে, তাহলে অন বা ইন বসবে। কি বসবে, আমি বলছি ভাইয়া অন বা ইন বসবে, তাই না? অন বা কি বসবে বলেন, অন বা ইন বসবে। এবার আসেন কয়টার ক্ষেত্রে ইন বসে, মাত্র তিনটার কথা বলেছি। ওই বোকা দেখো, মনোযোগ দাও, এদিক ওদিক তাকাও না, হেই তাকাও। হ্যাঁ, কয়টার কথা বলছি, তিনটা। কি কি বলেছি, কার, এরপরে কি বলেছি ট্যাক্সি, এরপরে কি বলেছি হেলিকপ্টার। কার, ট্যাক্সি, হেলিকপ্টার আগে কি বসবে, ডিটারমিনার থাকলে ইন বসবে। বাদ বাকি সবার আগে কি বসবে, অন। যেমন জার্নি বাই ট্যাক্সি, তারপর আমি কি বলছি, জার্নি ইন দ্য ট্যাক্সি, রাইট? এরপরে আমি যখন বলছি ডিরেক্ট ট্রেন, তখন কি বলছি, বাই। এবার দেখেন তো ট্রেন, কার, ট্যাক্সি, হেলিকপ্টারের মধ্যে পড়ে, বলছে না। এর বাইরে গেলে কি হবে, ডিটারমিনার আসলে কি বসবে, অন বসবে। ঝামেলা শেষ। এরপরে আসে, এরপরে আমরা যদি খেয়াল করি, এই যে আপনাকে এই যে আমি যে স্লাইডে লিখতেছি, হ্যাঁ লেখা সহই আপনাকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই যে পিপিটিক্সে ক্লাস নিচ্ছি এটা দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনি খেয়াল মনোযোগ দিয়ে ক্লাস করেন তাইলে হবে, যদি না লিখতে চান তাও প্রবলেম নাই, আমাদের একটু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলেন। ওকে, এবার আসেন, যদি আপনার নির্দিষ্ট করা থাকে যানবাহন, আমি আবার বলছি কি করা থাকে, বলছে ভাইয়া নির্দিষ্ট করা যদি থাকে, যানবাহনটা কি করা থাকে, নির্দিষ্ট। তাই আমি বলছি সার্টেন ভেহিকল, তাহলে আমি বলছি নির্দিষ্ট করা যদি থাকে, সার্টেন ভেহিকল একদম নির্দিষ্ট করা। সার্টেন মানে কি, আমরা জানি সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট করা, রাইট? যদি নির্দিষ্ট করা থাকে তাহলে 100% ওই জায়গাতে অন বসবে, আর চিন্তা করার কিচ্ছু নেই। যদি যানবাহনটা কি করা থাকে, ভাইয়ের সাথে সাথে একবার বলেন, যানবাহনটা কি করা থাকে, বলছে ভাইয়া নির্দিষ্ট করা থাকে। যানবাহনটা কি করা থাকে, বলছে আমার নির্দিষ্ট করা থাকে। যেমন আমি যদি বলি আই উইল গো টু রাজশাহী অন পদ্মা এক্সপ্রেস ট্রেন। এই যে পদ্মা, আপনারা যারা রাজশাহী গিয়েছেন তারা জানেন, হ্যাঁ আমার প্রাণের শহর, আমি ওই শহরে বেড়ে উঠেছি, রাজশাহী, তাই তো আমের শহর। আসেন, তাহলে এই যে চেন্নাই এক্সপ্রেস তো মুভি দেখছেন না, চেন্নাই এক্সপ্রেস ওরকম হচ্ছে পদ্মা এক্সপ্রেস, তাই তো। এবার আসেন, তাহলে আমি ট্রেনটাকে নির্দিষ্ট করে দিয়েছি। ভাইয়া ট্রেনটাকে কি করে দিয়েছি, বলছি ভাইয়া ট্রেনটাকে নির্দিষ্ট করে দিয়েছি। কিভাবে, ট্রেনের নাম আমি বলে দিচ্ছি পদ্মা এক্সপ্রেস। তাইলে এই যে আপনি এই যানবাহনটাকে নির্দিষ্ট করে ফেলছেন, দ্যাটস ওয়াই আপনি এখানে কি দিবেন, অন দিবেন। ঝামেলা শেষ। তাহলে আমি আরেকবার বলছি, আমি মোটা দাগে কি কি বলেছি। তাহলে যানবাহন যদি দেখেন, রাইট, কি দেখেন, বলছে ভাইয়া যানবাহন, যানবাহন দেখলে কি হবে, বলছে ভাইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া বাই হবে। যদি যানবাহনের সাথে আপনি যদি ডিটারমিনার পেয়ে যান, কি পেয়ে যান, বলছে ভাইয়া ডিটারমিনার যদি পেয়ে যান, তাহলে ডিটারমিনার পাইলে এখানে কি হবে, বলছে অন বা ইন হবে। অন বা কি হবে, ইন হবে। ইন কোথায় কোথায় বসে, তাই আমি বলছি ইনটা হচ্ছে কার, এরপরে হচ্ছে ট্যাক্সি, আরেকটা কি বলেছি, আরেকটা বলেছি হেলিকপ্টার, তাই তো। তাহলে আমি বলেছি হেলিকপ্টার। তাহলে এই যে কার, ট্যাক্সি আর হেলিকপ্টার, এর আগে যদি আপনি ডিটারমিনার পেয়ে যান তাহলে শুধুমাত্র ইন বসবে, বাদ বাকি সবার ক্ষেত্রে কি বসবে, অন বসবে। ঠিক আছে, এতখানি অংশ কি ক্লিয়ার হয়েছে কিনা, এতখানি অংশ আপনি বুঝতে পেরেছেন কিনা, ভাইয়াকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ভাইয়াকে একটু কমেন্ট বক্সে জানাবেন, যদি ক্লিয়ার হয় তাহলে লিখবেন ক্লিয়ার, ক্লিয়ার যদি হয় তাহলে লিখবেন ক্লিয়ার, আর যদি ক্লিয়ার না হয় ভাইয়া আরেকবার বুঝাবে। কিন্তু এটা আপনাকে বুঝেই যেতে হবে, এটাতে স্কিপ করার কোনো সুযোগ নাই। আমি আবার বলছি এটাতে স্কিপ করার কোনো সুযোগ নাই। যদি বুঝে থাকেন একটু ভাইয়াকে জানাবেন যে ভাইয়া বুঝতে পেরেছি, ঠিক আছে। যদি বোঝা হয়ে থাকে তাহলে একটু লিখবেন বুঝতে পেরেছি, ঠিক আছে। আসেন আসেন এরপরটা দেখেন। তাইলে এই কোশ্চিনটার উত্তর কি হবে, 1 নাম্বার, আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস।
আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1-2 সেশনে কোশ্চেন আসছিল। আসেন কোশ্চেনে কি বলতেছে, আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস, এটা উত্তরটা কি হবে একটু ভাইয়াকে একটু জানাবেন, এটার উত্তরটা কি হবে একটু ভাইয়াকে জানাবেন। রাইট, টপিক আপনার হচ্ছে ও ভেরি গুড, জাকিয়া সুলতানা বলছে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, সুমন বলছে ক্লিয়ার, রাব্বি আহমেদ বলছে ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। আসেন মূল কথা হচ্ছে আপনাকে চান্স পেতে হবে, চান্স পেতে গেলে যেই টপিকগুলো আপনাকে লাগবে সেই টপিকগুলো আপনাকে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। রাইট, এখানে কোনটায় আপনি মজা পাইলেন কোনটায় মজা পাচ্ছেন না, আপনার মজার উপরে তো বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত না। আপনার কি ব্যাপারটা এরকম, আপনি দেখতে অনেক সুন্দর, ভিসি স্যার আপনাকে অ্যাপ্লিকেশন পাঠাবে, বাবু সোনা ময়না পাখি তুমি কোথায় আছো, আসো আসো ভর্তি হও ভর্তি হও, ব্যাপারটা তো এরকম না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে হচ্ছে বাদ দেওয়ার খেলা, যেহেতু বাদ দেওয়ার খেলা আপনি ওই জায়গাটা কিভাবে আগায় থাকতেছেন এটাই হচ্ছে ফ্যাক্ট। আসেন বলছে আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস, আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস, এর উত্তরটা কি হবে একটু ধূপধাপ করে উত্তর করে ফেলেন তো। ওকে, 1 নম্বর দিয়ে উত্তর লিখবেন, আর যারা উত্তর পারবেন, উত্তর যারা পারবেন যাদেরটা মিলে যাবে, এই যে দেখেন এখানে রিয়েক্ট আছে না, যে কয় নম্বর কোশ্চেন হবে সেই কয়টা রিয়াক্ট দেবেন। যদি 1 নম্বর কোশ্চেন হয় তাহলে এই যে একটা লাভ রিয়াক্ট, 2 নম্বর যদি হয় তাহলে 2টা লাভ রিয়াক্ট, 5 নম্বর কোশ্চেন উত্তর বলে কয়টা বলছে 5টা লাভ রিয়াক্ট দিবেন, ঠিক আছে। আসেন, ও ভেরি গুড, আপনারা তো অনেক ভালো স্টুডেন্ট, আল্লাহ আপনাদের ভালো করুক, ভালো মুসিবত দূর করুক, আসমানে বলা আসমানে উঠে দিক, জবরে বলা জবরে ডাবাদিক, আমিন। ওরে আল্লাহ, ভেরি গুড। এবার আসেন, সাদিকুর রহমান বলছে বাই, দীপঙ্কর শাহ বলছে বাই বাস, মৃধা বলছে অন, আফরোজা বিথি বলছে সি, খায়রুল বলছে বি বাই, রকি বলছি মাইশ বলছে মাইশারা জান্নাত বলছে বাই, ও ভেরি গুড। আসেন তো এখানে উত্তর কি হবে, তাহলে এবার দেখেন আমি একটু আগে বলে আসছি ভাইয়া, আমি একটু আগে বলে আসছি, কি বলে আসছি বলেন, আমি বলেছি নর্মালি যদি যানবাহন থাকে যে পারে সেই যানবাহন হোক, কোনো বাধা নাই, যানবাহন থাকলেই হয়েছে, কোনো কথা হবে না, যানবাহন আছে বলছি ইয়েস, ভেহিকল আছে, যানবাহন আছে, বাস কি যানবাহন, তাই তো। তাহলে এই যে যানবাহন আছে, যানবাহনের আগে কোনো ডিটারমিনার কি দেওয়া আছে বলছে নাই, ডিটারমিনার নাই, তার মানে উত্তর কি হবে, তাহলে উত্তর হবে বাই, উত্তর কি হবে বাই। তার মানে যানবাহন আছে এর আগে ডিটারমিনার নাই, আমার চিন্তা করার কিচ্ছু নাই ভাই, আমি কোনো কিছুই চিন্তা করবো না, ডিরেক্ট উত্তর কি আসবে, উত্তর আসবে বাই, উত্তর কি আসবে বলছে উত্তর বাই। যারা সম্পূর্ণ সঠিক উত্তর করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসেন 2 নম্বর কোশ্চেনটা দেখেন, 2 নম্বর কোশ্চেন, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, এই যে আমি সেখানে গিয়েছিলাম, দেখেন সব বেডিরা আমার দিকে তাকায় আছে, ঠিক আছে। তা নর্মালি একটা সময় ক্রেজ ছিল এরকম, বাইক নিয়ে গেলে মেয়েরা কি ফেল করে তাকায় থাকতো, এখন থাকে কিনা জানি না, ওই সৌভাগ্য হয় না কেউ তাকায় আছে কিনা দেখার মতো, আপনাদের এই বয়স আপনারা একটু দেখেন, কিন্তু পড়াশোনা কইরা দেখেন, ঠিক আছে। আসেন, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, ঠিক আছে, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক। তো এই জায়গাটাতে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা ভাইয়াকে একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন যে ভাই এটা উত্তরটা কি হবে। ওকে, তাহলে এবার দেখেন, ভাইয়া আপনি তো ঢাবির, আপনারা এটা বিরোধিতা করেছিলেন কেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আমরা পড়াশোনা অনেক আগে শেষ করে ফেলেছি 2017 সালে, এটা বিরোধিতা যারা করেছিল তাদের মধ্যে আমি নাই ভাই, আমাদের অনেক আগে পড়াশোনা শেষ। এবার আসেন এখানে কি হবে, ও ভেরি গুড, 2 নম্বর কোশ্চেন লিখে রাখবেন, এবং 2 নম্বর কোশ্চেন হলে এখানে কত লাভ রিয়াক্টে যে কি দিবেন বলছে 2 বার লাভ রিয়াক্ট দিবেন, ঠিক আছে। আসেন 2 নম্বর যদি পেরে থাকেন, আসেন বলছে আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, তাহলে এবার দেখেন, তাহলে এখানে যানবাহনের নাম দেওয়া আছে না, বলছে ইয়েস যানবাহনের নাম দেওয়া আছে বাইক। ওকে, এই যে বেড়া যাচ্ছে বেটিরা ফেল করে তাকায় আছে, আহারে। এবার আসেন, এবার এই যে বাইক দেওয়া আছে, এই বাইকটা এখানে আমি কয়টার ক্ষেত্রে খুবই বলেছিলাম, কার, ট্যাক্সি, আর একটা হচ্ছে হেলিকপ্টার, ঠিক আছে। আমরা অত বুঝতে যাবো না এখন, আমাদের সময় নেই, আমরা সোজা ভাষায় বলবো যে 3টা যানবাহনের কথা ভাইয়া বলেছে, একটা হচ্ছে কার, আর একটা হচ্ছে কি ট্যাক্সি, আর একটা কি বলেছে বলছে হেলিকপ্টার। 3টার ক্ষেত্রে শুধুমাত্র ইন বসে, 3টার ক্ষেত্রে কি বসে ইন বসে, যদি সামনে ডিটারমিনার থাকে, যদি সামনে কি থাকে বলছে ভাই ডিটারমিনার থাকে, তাহলে পয়েন্ট করে দেওয়া আছে, কার ট্যাক্সি হেলিকপ্টারের মধ্যে কি বাইক পড়ে বলছে না, কার ট্যাক্সি হেলিকপ্টারের মধ্যে কোনোভাবেই বাইক পড়ে না, রাইট। যেহেতু পড়ে না তার মানে ইন হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু ডিটারমিনার আছে বাই তো হবেই না। তাহলে এবার দেখেন বায়ও না ইনও না, তাহলে বাকি রয়েছে কি, তাহলে অন, দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে বি অন। যারা সম্পূর্ণ সঠিক উত্তর করেছেন আল্লাহ আপনাদের ভালো করুক, আল্লাহ আপনাদের কি করুক বলছে ভাইয়া ভালো করুক। এরে বাপ রে তোমরা এত ভালো পারো, এই চান্স হয়ে গেছে, যাও মিষ্টি নিয়ে আসো, এত ভালো পারলে কি চান্স কেউ আটকাইতে পারে, হ্যাঁ হয়ে যাবে। আসেন ভালো কিছু জীবনে হবে, আপনি ভালো কিছু করবেন, সবার আগে মিষ্টি নিয়ে যাবেন পাশের বাসার আন্টির কাছে, ও আন্টি ঢাকার মধ্যে ভালো একটা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি, যে নাও মিষ্টি খাও। আসেন এরপরে দেখেন, এরপরে আমরা যে জায়গাতে প্রচুর পরিমাণে কনফিউশন দেখি, যে জায়গাতে আমাদের প্রচুর পরিমাণে কনফিউজড আমরা হয়ে যাই, সেটা হচ্ছে ফোন বা টেলিফোন।
প্রেমের এই যে দেখেন টেলিফোন। হ্যাঁ, টেলিফোনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্যারা দেয়। কোন জায়গাতে প্যারা দেয় আসেন আমরা আজকের পর থেকে জীবনেও আর এই জায়গাটাতে ইনশাল্লাহ ভুল হবে না। আসেন তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, ফোন বা টেলিফোনের আগে, হ্যাঁ ফোন বা টেলিফোনের আগে সবসময় বাই হবে। আবার বলেন, আমার সাথে সাথে বলেন, ফোন বা টেলিফোনের আগে কি হবে? বলছে ভাইয়া ডেফিনেটলি বাই হবে। আমি আবার বলছি, ফোন বা টেলিফোনের আগে কি হবে? বলছে ভাইয়া 100% ফোন বা টেলিফোনের আগে কি হবে? বলছে ভাইয়া ফোন বা টেলিফোনের আগে বাই হবে। যদি এই ফোন বা টেলিফোনের আগে আগের মতোই ডিটারমিনার চলে আসে, তাইলে অন বা ওভার হবে। অন বা কি হবে? ওভার। দুইটা কথা বলেছি ভাইয়া। কয়টা কথা বলেছি? বলছে ভাইয়া দুইটা কথা বলেছেন। ফোনের আগে কি হবে? বলছে ফোন বা টেলিফোন। আমি আবার বলছি ফোন বা কি? বলছে ভাইয়া ফোন বা টেলিফোন। এই ফোন বা টেলিফোনের আগে কি হবে? বলছে ভাইয়া ফোন বা টেলিফোনের আগে হচ্ছে বাই হবে। কিন্তু আপনি যখনই এই ফোন বা টেলিফোন পাবেন, এর আগে আপনি ডিটারমিনার পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? ডিটারমিনার পেয়ে যাবেন। তখন ডেফিনেটলি ওই জায়গাটাতে অন বা ওভার হবে। তাহলে আমি আবার বলছি মনোযোগ দিয়া, তাহলে এটা একটু কমেন্ট বক্সে লিখে দেন ধূপধাপ করে, তাহলে মনে থাকবে নি। তা আমি কি বলছি? ফোন বা টেলিফোন, ফোন বা কি? টেলিফোন। তাহলে ফোন বা টেলিফোন হলে কি হবে? বলছে ভাইয়া ফোন বা টেলিফোন হলে বাই হবে। আর ফোন বা টেলিফোনের আগে যদি ডিটারমিনার চলে আসে, আমি আবার বলছি কি চলে আসে? ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? আর্টিকেল ও ডিটারমিনার। মাই, হিজ, আওয়ার, দেয়ার, এগুলো কি? বলছে ভাই এগুলো ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। আরও যে ডিটারমিনারগুলো পড়েছেন ওগুলো তো আছেই, তাই না? তাহলে এগুলো আগে কি বসে? অন বা ওভার বসে। যেমন মোহামেনুল উইল ডিসকাস দ্য ইস্যু উইথ, রাইট? তাহলে এবার কার সাথে? বলছে কাজল। আমার প্রিয় নায়িকার নাম হচ্ছে কাজল আগরওয়াল। আমাকে ওই ছোটবেলার থেকে আমি একটা নায়িকা খুব ভালো লাগতো। একটা হচ্ছে পূর্ণিমার, আমার অনেক বেশি পছন্দ ছিল, একদম সেই পছন্দ ছিল পূর্ণিমারই। এখনো স্কিল নাও দেখলে একটু বুকের মধ্যে কিন করে ব্যথা করে। আর ওভারঅল সব নায়িকার মধ্যে কাজল আগরওয়াল আমার অনেক বেশি পছন্দ ছিল, স্টিল নাও পছন্দ, যদিও বিয়ে হয়ে গেছে। তারপরে আমি আসলে যদি আমাকে প্রপোজ করে আই ওয়ন্ট মাইন্ড, হ্যাঁ আমি কিচ্ছু মনে করবো না। আসে বলছে মোহামেনুল উইল ডিসকাস দ্য ইস্যু। মোহামেনুল কি করবে? ইস্যুটা ডিসকাস করবে কার সাথে? কাজলের সাথে। এবার দেখে এখানে ফোন দেওয়া আছে না? আছে। এই ফোনের আগে কি ডিটারমিনার দেওয়া আছে? তো বলছে না ভাইয়া ফোনের আগে ডিটারমিনার দেওয়া নেই। ভালো করে খেয়াল করেন, ফোনের আগে কি ডিটারমিনার দেওয়া আছে? বলছে না। তাহলে আমরা জানি ফোন বা টেলিফোন আগে ডিটারমিনার না থাকলে কি বসবে? বাই। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিয়েছি? বাই দিয়েছি। আবার দেখেন বলছে দে লাইক টু ডু বিজনেস। এই যে দেখেন ফোন, ফোনের আগে ডিটারমিনার নাই, দ্যাটস আমরা বাই ফোন বলেছি। এই যে ফোনের আগে দেখেন ডিটারমিনার চলে আসছে, আর্টিকেল ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার চলে আসছে, তখন আমরা ওভার দিয়েছি, রাইট? তাহলে আমরা ওভার দ্য ফোনও বলতে পারি, বাই ফোনও বলতে পারি, বা আমরা এখানে অন দ্য ফোনও বলতে পারি, রাইট? তাহলে আমি আরেকবার বলছি, একটু সুন্দর করে একবার কমেন্ট বক্সে লিখে দিবেন, ফোন বা টেলিফোনের আগে কে বসে? বাই। ফোন বা টেলিফোনের আগে যদি ডিটারমিনার চলে আসে, রাইট? ফোন বা টেলিফোনের আগে কি চলে আসে? ডিটারমিনার চলে আসে, তখন ওই জায়গাটাতে আমরা অন বা ওভার বলবো, রাইট? এবার আসে, তো এবার এই কোশ্চেনটা একটু সলিউশন করেন তো। এখানে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর লিখে উত্তর করবেন। 3 নম্বর পারলে 3টা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? নিজেরে লাভ রিয়েক্ট দিচ্ছেন, ওটা আমারে না, ঠিক আছে? আসে তো হচ্ছে শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার ড্যাশ ফোন, রাইট? তো বলতেছে এই যে বেডিটা দেখতেছেন না, এটা আপনাদের ভাবি হয়, হ্যাঁ? বলছে শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার, আপনাদের ভাবি অফিসারের সাথে ডিসকাস করতেছে। তো বলতেছে ড্যাশ দ্য ফোন। এখানে উত্তরটা কি আসবে? দেখেন অনেকবার পরীক্ষায় পড়ছে, রাইট? অনেকবার পরীক্ষায় পড়ছে। এখানে কি আসবে একটু দ্রুততার সাথে একটু বলার চেষ্টা করবেন যে ভাই এখানে কি আসবে, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনে উত্তরটা কি আসবে একটু দ্রুত বলার চেষ্টা করবেন। সাদিয়া তাবাসসুম দিনা বলছে বাই, রুবিন বলছে বাই, রুবায়ত মাফি বলছে সি, ওকে ভেরি গুড, লিজা আক্তার ভেরি গুড, সোহান ভেরি গুড, নাফিসা জান্নাত ভেরি গুড, রাইট? তো এই জায়গাটাতে উত্তরটা কি আসবে? এই জায়গাটাতে উত্তরটা কি আসবে? তাহলে ভেরি গুড। তাহলে এবার দেখেন আমার এখানে কি আসছে রে ময়না? তাহলে বাবুটা এখানে আসছে ফোন। ফোনটা কি ডিটারমিনার দেওয়া আছে? বলছে না ভাইয়া ডিটারমিনার দেওয়া নাই। তার মানে কি হবে? তার মানে বলো বাই ফোন। কি হবে? তাহলে আপনার ভাবি অফিসের সাথে ডিসকাস করতেছে বাই ফোন। তাহলে আমরা জানি ফোন বা টেলিফোনের আগে ডিটারমিনার না আসলে কি হবে ভাইয়া? বাই হবে ভাইয়া। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে উত্তরটা বাই হবে। ওকে, এই যে আল আরাফাত বলছে আমার কোনো ফ্রেন্ড নাই, কেউ আমার ফ্রেন্ড হবে, আমি ফ্রেন্ড হবো, আসো ময়না আসো। উলি বাবু তো আমার কত শোক, আমার কেউ বন্ধু নাই, চান্স পাসনি, বাসায় যে লাথি দিচ্ছে, লজ্জা লাগে না? লজ্জাতে কি প্রিজারভেটিভ দেওয়া বাবুটা? আসেন তাহলে এবার দেখেন ভেরি গুড, সময় সময় লেখছে ভেরি গুড। এবার আসেন তাহলে এবার আমরা যদি 4 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে? ইট ইজ আকাশ। বলছে এটাই আকাশ, ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, ড্যাশ দ্য ফোন। এই যে দেখেন কুমিল্লা ইউনিভার্সিটিতে 18-19 সালে কোশ্চেনটা আসছিল। তাহলে এবার দেখেন ভাবি সাইফুল বলছে ভাবি তো এআই দিয়ে বানানো। তো
তোমাদের সবগুলোই ভাবি হয়, যেগুলো ছবিতে এখানে ছবিতে মেয়ে দেখবা ওগুলো মনে রাখবা সবগুলো হচ্ছে মোহাম্মদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সবগুলো তোমাদের ভাবি, একটু ভাবির নজরে দেখো। হ্যাঁ আচ্ছা আসো, এরপর দেখেন এবার 4 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে। 4 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, একটু দ্রুততার সাথে 4 নম্বর কোশ্চেনে একটু উত্তর করে যাবা, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা কি হবে, 4 নম্বর কোশ্চেন তহমিনা বলছে সেরা ছিল স্যার। কোনটা কোনটা বাবুতা, শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো, এগুলো অভ্যাস হয়েও না মাইনা, জীবনে কিছু হবে না। আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা বলছি ইট ইজ আকাশ, আকাশে বাতাসে কি একটা গান আছে না, আসো ধরো, তা বলছে ইট ইজ আকাশ, এটা কে বলছে ইট ইজ আকাশ, এটাই হচ্ছে আকাশ, দ্যাটস দ্য ফোন, আছে না। তাহলে এবার দেখো, এবার এই জায়গাটাতে ভাই কি সিঙ্গেল নাকি, এই ছি এগুলো দুষ্টমি কথা বলে না। তোমাদের বাসায় কি বাপ ভাই নাই, তোমাদেরকে লজ্জা করে না একটু এগুলো কথা বলতে। আসলে বলছে ইট ইজ আকাশ, দ্যাটস দ্য ফোন। তাহলে এবার দেখো এইখানে আমরা যদি খেয়াল করি ফোন দেওয়া আছে, ওকে ভেরি গুড, ফোন দেওয়া আছে। হ্যাঁ ফোনের আগে কি ডিটারমিনার আছে নাকি নাই, বলছে ইয়েস আছে। এবার কোশ্চেন আমার কমন পড়ে গেছে, পাইডাল হয়েছি, ঠিক আছে। তাহলে এই যে ফোন দেওয়া আছে, ফোনের আগে কি চলে আসে, ডিটারমিনার চলে আসে। তাহলে আর যাই হোক আমি জীবনও বাই নিতে পারবো না, আমার বাই আসার কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু বাই আসার সুযোগ নাই, তাহলে আমার কি হবে এখানে অন অথবা অফার, অন অথবা কি হবে, তাহলে আমরা জানি অন অথবা ওভার হবে, তাই তো। অন অথবা কি হবে, বলছে ভাই অন অথবা ওভার হবে। ওভার কি দেওয়া আছে অপশনে, বলছে নাই, তাহলে উত্তর কি হবে বি। এই তো, কত সহজ। একটু মনোযোগ দিয়ে পড়লে আটকানোর কোনো ক্ষমতা নেই, শুধু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাই। একটু সময় দাও লেখাপড়ায়, দেখবা যে লাইফ অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। যেটা আছে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। ভালো জায়গায় পড়তে যাও, এর চেয়ে ভালো কালারও পাবা, ভালো ডিজাইনও পাবা, অভিজ্ঞতা আছে। ওকে ঠিক আছে, এরপর আসেন, এরপরে কোশ্চেন নাম্বার 5 বলছে হি ওয়াজ স্ট্যান্ডিং। এই যে লোকটা আছে না, এটা হচ্ছে আপনাদের সুফিয়ান সাহেবের শ্বশুর। দেখেন তো সুফিয়ান সাহেবের শ্বশুর কি দাঁড়ায় আছে, হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে, ড্যাশ দ্য ফোন, অরিড অ্যান্ড অ্যানাক্সাস, সে কি হয়েছে উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে আছে। হাই হাই হাই, আমি বিয়ে কার সাথে দিলাম, খুব চিন্তার মধ্যে পড়ে আছে বেচা এটা, ঠিক আছে। এই যে এটা আপনাদের সুফিয়ান সাহেবের শ্বশুর, হ্যাঁ আপনাদের সুফিয়ান ভাইয়ের শ্বশুর, সে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে চিন্তা করতে হাই হাই আমি আমার মেয়েকে কার সাথে বিয়ে দিলাম, এই যে টেনশনে পড়ে আছে, ঠিক আছে। তাহলে এবার আসেন, বলছে হি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ফোন। 5 নম্বর কোশ্চেনে উত্তরটা কি হবে, একটু দ্রুততার সাথে আমরা একটু বলার চেষ্টা করি যে ভাই 5 নম্বর উত্তরটা কি হবে। আমি জানতাম এরকমটাই হবে। এই যে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 7-8 কোশ্চেন পড়ছে, কোশ্চেন বুঝা উত্তর করা লাগবে, ঠিক আছে, কোশ্চেন বুঝা উত্তর করা লাগবে। এখানে দেখ রাকিবুল বলছে অন, রাকিবুল বলছে অন, এরপরে বলছে সুরাইয়া সাবিহা বলছে কি রে ওরে, হ্যাঁ রে ময়না রে বলো রে, মারিয়া মিম বলছে অন, দিনা বলছে অন, নাফিসা জান্নাত বলছে বি। আচ্ছা 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 আচ্ছা, আমিনুল বলছে ভালো কালার, হ্যাঁ কালারের আরও ভালো মন্দ আছে না বেটা, কালারে তো সব কিছু না। আসো আমরা কম্প্রিহেনশনে যখন ক্লাস করব তখন আমি কালার নিয়ে পড়াবো, দেখবি যে হেভি মজা। কঠিন কঠিন টপিক পড়তে না মজা আছে, কিন্তু কেউ তোমাকে মজা দিয়ে পড়াইতে পারেনি, বুঝাইতে পারেনি, তাই প্রিপোজিশনের ক্লাস জীবনে ফ্রি ক্লাস কেউ নেয়, আমি নেবো। আসো তাহলে এবার দেখেন বলছে হি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ফোন। তাহলে ওইখানে আগের সেন্টেন্সটার দিকে তুমি যদি খেয়াল করো, বলছে ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, তার মানে আকাশ হচ্ছে ফোনে কথা বলছে, হ্যাঁ যোগাযোগের মাধ্যম বোঝাইছে। তার আগের কোশ্চেনটা দেখো, বলছে তোমার ভাবি হচ্ছে অফিসারের সাথে ফোনে এই বিষয়টা ডিসকাস করতেছে, প্রেম করতেছে না, কিন্তু অফিসারের সাথে প্রেম করতেছে না, ঠিক আছে। তোর ভাবি ফোনে অফিসের ব্যাপারে কথা বলছে, প্রেম তো শুধু আমার সাথে, অন্য কারোর সাথে প্রেম হওয়ার কোনো সুযোগ নাই। এই যে দেখো ভাবি, ঠিক আছে। তাহলে এই যে ফোনের যে ব্যবহারগুলো পাইলা সবগুলো কি বলছে, এই যে আকাশ, আকাশ হচ্ছে ফোনে কথা বলতেছে, তাই তো। তাহলে এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম, কিন্তু এই কোশ্চিনটা কি কোনোভাবে যোগাযোগের মাধ্যম বোঝাইছে, বলছে না। তার মানে পাগলের মতন উত্তর করা যাবে না, ডোন্ট বি পাগলা, পাগলা হওয়া যাবে না, যাবে কি যাবে না, তাহলে পাগলা হওয়া যাবে না। বলছে হি ওয়াজ স্ট্যান্ডিং দ্য ফোন, তার মানে কি বোঝাচ্ছে, এই যে তোমাদের সুফিয়ান ভাইয়ার শ্বশুর, তোমাদের সুফিয়ান ভাইয়ার কি শ্বশুর ফোনের পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে চিন্তা করছে এই সুফিয়ানের সাথে আমার কন্যা আরো বিয়ে দেবো কি দেবো না, দেবো কি দেবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আসো তাহলে এই যে ফোনের পাশে দাঁড়িয়ে আছে, তার মানে এখানে কি কোনোভাবে কথা বলা বা যোগাযোগ স্থাপন কি বোঝাচ্ছে? তাহলে ভাইয়া কথা বলা বা যোগাযোগ স্থাপন কোনোভাবেই এটা বোঝাচ্ছে না, রাইট। আমরা বলছি কোনোভাবেই এখানে কথা বলা বা যোগাযোগ স্থাপন করা বোঝাচ্ছে না। তাহলে কি বলছে, এই যে সুফিয়ানের শ্বশুর ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে কোথায়, বলছে এই যে টেলিফোনের পাশে, টেলিফোনের পাশে, পাশে বোঝাতে কি হয়, তাহলে আমরা জানি অন মানে কি উপরে, আবার আন্ডার মানে কি নিচে, তাই তো। আর বাই মানে কি, তাহলে আমরা বলি বাই মানে হচ্ছে পাশে, বাই মানে কি বলো আরেকবার, বাই মানে কি পাশে। তার মানে ফোন দেখেই
ওরে বাপরে, ফোন দেখে দৌড়ে যেয়ে পড়ে মরার কোনো দরকার নাই, ফোন দেখে দৌড়ে যাওয়ার কোনো কারণ নাই। তার মানে এখানে পাশে যেহেতু বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলবো বাই দা ফোন। কি হবে বলেন? বাই দা ফোন, ইনশাআল্লাহ আর জীবনেও ভুল হবে না। ওকে, আসেন এরপরেরটা আমরা যদি খেয়াল করি, বলছে বিটুইন এবং অ্যামং। বিটুইন এবং কি বলছে? বিটুইন এবং অ্যামং। বিটুইন এবং অ্যামং এর ব্যবহারটা কি? ঠিক আছে, বিটুইন এবং অ্যামং এর ব্যবহারটা কি এটা আপনারা জানেন। হ্যাঁ, আপনারা জানেন, আমি আশাবাদী জানেন। একটু আপনারা সবই পারেন, বুঝছেন? আপনারা একটু যেটার অভাব সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব, যেটার অভাব হচ্ছে মনোযোগের অভাব। এই জায়গাটাতে যদি ফিরে আসতে পারেন, কেউ আটকানোর মতো কিছু নেই। আল্লাহর রহমতে দেখেন, আপনি ফোনে ক্লাস করতেছেন মানে আপনি যথেষ্ট মানে আমরা যদি বলি আপনার বাবার টাকা পয়সা আছে, রাইট, মোটামুটি আপনাকে চালাইতে পারতেছে। কিন্তু আমার জীবনে আমি এমনও এক্সপিরিয়েন্স করছি ভাই, বিশ্বাস করো, যে যেগুলো শোনার পরে আসলে মানুষ হিসাবে দাঁড়িয়ে থাকা ওই জায়গায় মুশকিল। আমার একটি স্টুডেন্ট ছিল, নাম নাইম, এখন অস্ট্রেলিয়াতে থাকে। তো একবার চান্স পাওয়ার পরে আমার সাথে দেখা করতে আসছে যে ভাই আমার চলাফেরা করতে অনেক প্রবলেম হয়, আপনার অফিসে কোনো চাকরি টাকরি হবে কিনা। তবে যে ঠিক আছে তুমি থাকো, সমস্যা নেই। রমজানের সময় আমার ম্যানেজার আমাকে বলতেছে, ভাই নাইম তো ওই যে মোবাইল হারাই ফেলছে, এরকম এরকম একটা ব্যাপার, বাসে আসার সময় মোবাইল হারাই ফেলছে। তাই আমি বলছি ঠিক আছে, তুমি একটা মোবাইল কিনে নিয়ে আসো, তুমি তাকে মোবাইলটা দিও না, ইফতারির পরে আমি তাকে মোবাইল দিব। ইফতারি করার পরে যখন আমি তার মোবাইল হাতে তুলে দিচ্ছি, সে আমাকে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করা শুরু করছে। আমি বলছি বেটা, সামান্য একটা ফোনের জন্য কেউ হাউমাউ করে কাঁদে? তো বলতেছে, ভাই আপনাকে আমি কখনো যখন আপনার কাছে পড়তাম লজ্জায় বলিনি। আমি কলেজে যেতাম হেঁটে হেঁটে, রিক্সা বা ভ্যানে চড়ার মতো আমার কাছে কোনোভাবে টাকা থাকতো না। বন্ধুরা যখন টিফিন খেত, আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় থাকতাম, খাওয়ার মতো আমার কাছে কোনো টাকা থাকতো না। এরপরে যখন অ্যাডমিশন দিতে আসে, ওর বাবা কোনোভাবে অ্যাডমিশন দিতে আসতে দেবে না। ওর বাবা বাজারে হচ্ছে মাছ কাটতো, হ্যাঁ মাছ কাটতো, কোনোভাবে অ্যাডমিশন দিতে আসতে দেবে না। বলছে আমার পাশে যদি ও মাছ কাটে, আমাদের দুজনে ইনকাম হলে তো অনেক টাকা ইনকাম হয়, আসতে দেবে না। ওর মা অন্যের বাসায় ওই যে ঘর টর মোছা টোসা এগুলো কাজ করতো, বুয়ার কাজ করতো। তোর মায়ের একটা গরু ছিল, গরু বিক্রি করে তাকে অ্যাডমিশন দেওয়া হয়। বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস। এখন ওর গল্পটা আমি এই জন্যই বললাম, এখন পড়াটা অস্ট্রেলিয়ায় থাকে। ওর জীবনে কি চাওয়া পাওয়ার কোনো কিছু অভাব রয়েছে? অভাব নেই। যে পোলাগুলো ওর সাথে বসে থেকে খাইতো, হ্যাঁ ও ফ্যাল ফ্যাল করে তাকায় থাকতো খাবারের দিকে, ওই পোলারা কোথায়, সে এখন কোথায়? আমি একটা কথা সবসময় বলি, আমার স্টুডেন্টদের সবসময় বলি, আমিও নিজেও মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম। যার মাথার উপরে ছাদ থাকে তার দৃষ্টি ছাদ পর্যন্ত, আর যার মাথার উপরে ছাদ থাকে না তার দৃষ্টি আকাশ পর্যন্ত। ঢাকার মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে নিজের স্কিল এমনভাবে ডেভেলপ করা যায়, তোমাকে কেউ আটকানোর মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। বিশ্ববিদ্যালয়তে এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লি মানে তুই সব চাকরি দিয়ে দেখলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি তোর চাকরি নেওয়ার জন্য বসে আছে, দেওয়ার জন্য? বাবা তুমি কোন সাবজেক্ট পড়ছো? ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ওয়াও সাবজেক্ট, আসো। তুমি ফরেন ক্যাডার, ব্যাপারটা কীরকম হয় আছে না? তুমি যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টে যদি 4টা বছর 5টা বছর কাজে লাগাইতে পারো, কোন জায়গায় চলে যাবো ভাই? অতীতে কেউ ঘাটতে আসবে না, তুমি এমনভাবে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে। এই জন্য একটু ভালো করে পড়ো, হ্যাঁ একটু ইফোর্ট দাও। কটা দিন পরে পরীক্ষা, যাদের সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে ডেফিনেটলি সেকেন্ড টাইম দিবা, ঠিক আছে? একটু সুন্দর করে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। আসো তাহলে এবার আমরা যদি বিটুইনের দিকে যদি খেয়াল করি, দেখেন বিটুইনের দিকে যদি আমরা খেয়াল করি, বিটুইনের মধ্যে আমরা যদি খেয়াল করি আমরা কি পাই। আসো তাহলে এবার দেখেন বিটুইন বলতে আমরা কি বুঝি। দেখো আমরা বলেছি বিটুইন মানে কি, নর্মালি আমরা বলি দুইয়ের মাঝে যদি হয় বিটুইন, এমনটাই তো পড়ছো। দুইয়ের মাঝে যদি হয় তাহলে কি বলবা? দুইয়ের মাঝে যদি হয় তাহলে আপনি বিটুইন বলবেন, সাধারণত এটা, হ্যাঁ সাধারণত। সাধারণত তাহলে আমরা কি বলি বলেন? তাহলে আমরা বলছি দুইয়ের মাঝে যদি হয় তাহলে আপনি কি বলবেন? তাহলে বলছি ভাইয়া সাধারণত দুইয়ের মাঝে যদি হয় তাহলে আপনি বিটুইন বলবেন। দুইয়ের মাঝে হলে কি বলবেন? বিটুইন। আর 3 বা তার বেশি যদি হয় তাহলে আমি আবার বলছি 3 বা তার বেশি, 3 বা তার বেশি যদি হয় তাহলে কি বলবেন? এমন। এটা আপনি জানেনই, এটা আপনার জানার কথা। কিন্তু এর বাইরেও কয়টা জিনিস পড়তে হয়। যেমন দেখেন আমরা যদি বলি সুইজারল্যান্ড বলছে বিটুইন ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, ইতালি বলে আমরা উচ্চারণ ইংলিশে। এবার আসেন তাহলে এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, দেখেন ফ্রান্স একটা, জার্মানি আরেকটা, অস্ট্রেলিয়া আরেকটা, ইতালি আরেকটা, কয়টা হয়েছে? 1 2 3 4। তাহলে আপনি দৌড়ে যে এখানে কি বলবেন? ভাই এমন হবে জীবনেও না। যদি নির্দিষ্ট করে কোনো নাম আসে পরে, রাইট, নির্দিষ্ট কোনো নাম আসে, অর্থাৎ যদি আপনার প্রপার নাউন চলে আসে, কি চলে আসে বলেন না? প্রপার নাউন যদি চলে আসে, আমি আবারও বলছি কি নাউন চলে আসে? বলছি ভাই প্রপার নাউন যদি চলে আসে, কি কি চলে আসে? নির্দিষ্ট নাম, যেমন ফ্রান্স,
এরপরে জার্মানি, অস্ট্রেলিয়া, এরপরে কি ইতালি, এই যে এইগুলো যদি চলে আসে তাহলে বা অন্য কোনো প্রপার নাউনে যদি চলে আসে বা নির্দিষ্ট নামও যদি অনেকগুলো চলে আসে তাহলে ওই জায়গাটাতে জীবনও এমন হয় না, ওই জায়গাটাতে বিটুইন হয়, ওই জায়গাতে কি হয় বিটুইন হয়। তাহলে আমি আবার বলছি দুইয়ের মাঝে যদি হয় তাহলে নর্মালি আমরা কি বলি, ফেসবুকের ভাষায় লিখলাম বিটুইন। তিন বা তার বেশি যদি হয় তাহলে আপনি কি লেখেন অ্যামাং। তাহলে এর বাইরে কি কি আছে বলছে ভাই এর বাইরে 9টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? 9টা। আমরা 9টা আপনাকে কোনোভাবেই পাগলা করার জন্য বলবো না, ডন বি পাগলা, পাগলা হওয়া যাবে না। দুইটা যদি আমি পড়ে যাই তাহলে 100% ওই জায়গাতে কাজ করে যায়। তাহলে এবার আসেন, তাই আমি বলছি 2 বা তার বেশি হলে কি হবে অ্যামং, 2 হলে কি হবে বিটুইন। কিন্তু পরে অনেকগুলো আছে সেগুলো যদি প্রপার নাউন হয়, পরে যদি কি নাউন হয় প্রপার নাউন হয় তাহলে ওই জায়গাতে বিটুইন আসবে। ওই জায়গাতে ভাইয়া কি আসবে বলেন না? তাহলে বলছে ভাইয়া ওই জায়গাতে বিটুইন আসবে। ওই জায়গাতে কি আসবে? বলছে ভাইয়া ওই জায়গাতে বিটুইন আসবে। আবার দেখেন সার্ক ইজ এ ট্রিটি বিটুইন 8 কান্ট্রিজ। এখানে কত আছে রে? 8। তাহলে আমরা জানি 3 বা তার বেশি হলে কি হবে অ্যামং, কিন্তু এখানে কি লেখা আছে বিটুইন। কারণটা কি? বলছে ভাইয়া আমরা যদি বলি পারস্পরিক যদি সম্পর্ক বুঝায়, আমি আবার বলতেছি পারস্পরিক যদি কি বুঝায়, বলছে ভাইয়া পারস্পরিক যদি সম্পর্ক বুঝায়, পারস্পরিক কি বুঝায়? বলছে ভাইয়া পারস্পরিক যদি সম্পর্ক বুঝায়। আমি আবার বলছি পারস্পরিক কি বুঝায়? বলছে ভাইয়া পারস্পরিক যদি সম্পর্ক বুঝায়। আমি আবার বলতেছি পারস্পরিক কি বুঝায়? সম্পর্ক বুঝায়। বলছে সার্কটা কে? বলছে ভাইয়া সার্কটা হচ্ছে এমন একটা চুক্তি যেটা 8টা দেশের মধ্যে। 8টা দেশের মানে কি? পারস্পরিক সম্পর্ক। এই যে পারস্পরিক সম্পর্ক বুঝাচ্ছে, দ্যাটস অনেক বেশি সত্ত্বেও আমরা বিটুইন ব্যবহার করেছি। 2টা পড়লেই আল্লাহর রহমতে আপনার অ্যাডমিশনে এই জায়গাটাতে আর প্রবলেম হবে না, আমি আশাবাদী। আমরা পেইড ব্যাচ যেগুলো থাকবে সেগুলো আমরা 8টা 9টা সম্পর্কই পড়াবো। আসেন তাহলে আমি আবার বলছি 2 এর মধ্যে হলে কি হবে ভাইয়া? বলছে ভাইয়া 2 এর মধ্যে বিটুইন। 3 এর মধ্যে কি হবে ভাইয়া? অ্যামাং। যদি অনেক বেশি নামও চলে আসে সেগুলো যদি প্রপার নাউন হয়, আমি আবার বলছি সেগুলো কি হয়? বলছে ভাইয়া প্রপার নাউন হয় তাহলেও বিটুইন হবে। এখানে আমরা যদি বলি 8 কান্ট্রিজ দেওয়া আছে তাহলে কি হবে? বলছে 8 দেখে পাগলা হওয়ার কিচ্ছু নাই, এখানে পারস্পরিক সম্পর্ক বুঝাইছে। ওই ভাইয়া কি বুঝাইছে রে? পারস্পরিক সম্পর্ক বুঝাইছে। দ্যাটস ওয়াই কি হবে? বলছে ভাইয়া দ্যাটস ওয়াই এখানে আমরা বিটুইন বলবো। ওকে, এগুলো কষ্ট করে লেখার দরকার নাই। এই স্লাইডগুলো, লিখিত স্লাইডগুলো আমরা টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রামের লিঙ্কটা একটু সবাই ওপেন করে ওখানে অ্যাড হয়ে যাবেন। ক্লাসের পরে এটা পিডিএফটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর আসেন তাহলে এটা উত্তর কি হবে? দেখেন অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, খুলনাতে আসছে, হ্যাঁ প্রাথমিকে আসছে, অনেক জায়গায় আসছে। 6 নম্বর কোশ্চেন এখানে কি বলতেছে দেখেন, বলছে আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর। আমাদের যে শিক্ষক টোল্ড বলেছিল কাকে? বলছে মনিটরকে। যে ক্লাসে যে সিআর বা মনিটর থাকে যারা ক্লাসটা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলেছিল, মনিটরকে বলেছিল টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট। কাকে? বলছে ভাইয়া ক্লাসকে। তাহলে এখানে উত্তরটা কি আসবে? একটু আপনারা একটু দৌড়াদৌড়ি করে একটু উত্তরটা করার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে ভাইয়া এখানে উত্তরটা কি আসবে। একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু দ্রুততার সাথে উত্তর করার চেষ্টা করবেন যে ভাইয়া এই জায়গাটাতে উত্তরটা কি আসবে, ঠিক আছে? একটু দ্রুত উত্তর করবেন সবাই ইনশাল্লাহ, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একটু উত্তর করেন, উত্তর করেন, মনোযোগ দিয়ে উত্তর করবেন, মনোযোগ দিয়ে উত্তর করবেন, খুবই নর্মাল জিনিস, ঠিক আছে? ও ভেরি গুড। এখানে আমরা যদি খেয়াল করি সাদিয়া তাবাসসুম দিনা বলছে এমন, উর্মি ইসলাম মমিনতা বলছে এ, ওকে। এরপরে নাইম বলছে 1, সানজিদ আক্তার বলছে 1, ইসমাইল হাসান অকন্দ বলছে বি। এ আর বি নিয়ে মারামারি চলতেছে। এবার দেখেন এখানে আমি নর্মালি কি বলছি, তাই আমি একটা কথা নর্মালি কিন্তু বারবার বলছি, 2 এর মধ্যে যদি থাকে, 2 এর মধ্যে হলে কি হবে? বলছে ভাই 2 এর মধ্যে হলে বিটুইন হবে। আর 2 এর বেশি অর্থাৎ 3 বা 3 এর বেশি যদি হয়, 3 বা 3 এর বেশি যদি হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা অ্যামাং বলবো, ঝামেলা শেষ। তাহলে এবার দেখেন আপনি যখন বলতেছেন টিচারটা কি করছে? মনিটরে বলছে কি করতে? বলছে স্ক্রিপ্টগুলো দিয়ে দিতে। কাকে? বলছে ক্লাসকে। তাহলে একটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট কতগুলো থাকে দেখেন তো? অনেকগুলো না? ক্লাসের মধ্যে কি অনেকগুলো স্টুডেন্ট না? ক্লাস কই থেকে আসছে? বলছে ভাইয়া ক্লাসটা হচ্ছে আমরা জানি কালেকটিভ নাউন। ক্লাসটা কি? তা আমরা বলছি ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? ক্লাসটা কি? বলছে ভাইয়া ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের মধ্যে অনেকগুলো কি থাকে? বলছে ভাইয়া 3 বা তার বেশি কমন নাউন থাকে। তার মানে অনেকগুলো স্টুডেন্টস থাকে, অনেকগুলো কি থাকে? স্টুডেন্টস থাকে। স্টুডেন্ট কি 2 জন থাকে? বলছে না, স্টুডেন্ট তো 3 বা তার বেশি থাকে। এই যে স্টুডেন্টের মধ্যে বিলি করবে, তাহলে স্টুডেন্টের মধ্যে যদি বিলি করবে তাহলে আপনি বিটুইন বলবেন নাকি অ্যামাং বলবেন? তাহলে ডেফিনেটলি আমরা কি বলবো? অ্যামাং বলবো। দ্যাটস উত্তরটা হচ্ছে অ্যামাং। যারা পারোনি কষ্ট নেওয়ার কিচ্ছু নাই।
আমাদের মূল উদ্দেশ্য কি? পরীক্ষায় ভালো করা। এখন এই যে আপনি ঠেকে গেলেন, এই যে আপনি পারলেন না, আপনার কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না, আপনি যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, আপনি পারবেন কি পারবেন না? 100% পারবেন। এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা। ওকে, এবার আসেন অন টাইম এবং ইন টাইম বলতে আমরা কি বুঝি? অন টাইম এবং ইন টাইম। এবার আসেন, আমরা টাইমের ক্ষেত্রে আমাদের মারাত্মক রকমের প্রবলেম হয়, সেটা হচ্ছে অন টাইম নিয়ে আর ইন টাইম নিয়ে। বলছে ভাইয়া অন টাইমটা কোথায় বসে আর ইন টাইমটা কোথায় বসে? ধরেন আপনি ক্লাসে গেছেন, ক্লাসে আপনি যদি যান, আপনি আগে যাবেন নাকি শিক্ষক আগে যাবে? বলছে ডেফিনেটলি আপনি আগে যাবেন। তাহলে আপনি নির্দিষ্ট সময়ের আগে গেলেন, বিফোর দ্য এক্স্যাক্ট টাইম। আপনি স্টুডেন্ট, আপনার ক্লাস 10টায়, আপনি কি ক্লাসে 10টায় যাবেন? জীবনেও না। আপনি 10টার আগে যাবেন। 10টার কোথায়? আগে যাবেন। আপনি স্টুডেন্ট, আপনাকে আগে যে বসে থাকতে হবে। এরপরে আমাদের মতো যারা শিক্ষক আছে একটু অলস প্রকৃতির, আমরা একটু আস্তে ধীরে যাব, তাই না? আমরা একটু কি যাবো? বলছে ভাইয়া আমরা একটু আস্তে ধীরে যাবো। তাহলে এই যে ক্লাস হচ্ছে কয়টায়? বলছে ভাইয়া ক্লাস হচ্ছে 10টায়। স্টুডেন্ট কোথায় যাবে? স্টুডেন্ট একটু আগে যাবে। তাহলে এটা হচ্ছে ইন টাইম। আর টিচার কয়টায় ঢুকে? বলছে কাটাই কাটাই 10টায়। তার মানে অন টাইম মানে হচ্ছে এক্স্যাক্ট টাইম। কাটায় কাটায় যদি 10টায় ঢুকে, যেমন দেখেন আপনার আগে থেকে মোবাইল নিয়ে বসেছিলেন না যে ক্লাসে যাবো ক্লাসে যাবো ক্লাসে যাবো, ঠিক আছে? তাহলে এই যে ক্লাসের ক্ষেত্রে নর্মালি আপনি যখন অফলাইনে ক্লাসের কথা চিন্তা করেন, ক্লাস যদি 10টায় থাকে আপনি 9:50 হাজির হন, কারণ টিচার 10টার সময় ক্লাস শুরু করবে। তাহলে আপনারটা হচ্ছে বলছে ইন টাইম। আপনারটা কি ভাইয়া? বলছে ভাইয়া আমারটা হচ্ছে ইন টাইম। আর টিচার কি একটু আগে যা বসে থাকে, যে বসে আছি চা খাচ্ছি, হ্যাঁ একটু দেখছি আশেপাশে কোনো সুন্দর মেয়ে আছে কিনা, রাইট? তো ব্যাপারটা কিরকম ঘটে? বলছে জীবনও না। ক্লাসে 10টায় ক্লাস, টিচার কয়টায় যায়? বলছে কাটায় কাটায় 10টায় যায়। ওটাকে আমরা বলি অন টাইম। তাহলে সহজ করে মনে রাখবেন, ইন টাইম মানে কি? স্টুডেন্ট। এই যে সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ ইন টাইম মানে কি? স্টুডেন্ট। বিফোর এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট টাইমের আগে। আর আমরা যদি টিচারের কথা বলি, টিচার কোথায় যায়? বলছে অন টাইমে যায়। টিচার কোথায় যায়? বলছে ভাইয়া অন টাইমে যায়। তাহলে অন টাইম মানে হচ্ছে এক্স্যাক্ট টাইম। তাহলে এবার আপনি এখানে 1 নাম্বার দিয়ে এটার উত্তর করেন, 2 নাম্বার দিয়ে এটার উত্তর করেন, তো কি পাচ্ছেন? বলছে ইউ শুড কাম, তোমার আসা উচিত অন বা ইন টাইম অ্যাজ ইউ আর নট অ্যালাউড টু ইন্টার বিফোর জাস্ট টাইম। তার মানে জাস্ট টাইমের আগে তোমাকে যেহেতু ঢুকতে দিবে না, ধরেন এখানে মুভি শুরু হবে কয়টায়? বলছে ভাইয়া মুভি শুরু হবে 4 PM। ভালো করে বুঝছেন? মুভি শুরু হবে কয়টায়? বলছে ভাইয়া মুভি শুরু হবে 4টায়। মুভি কয়টায় শুরু হবে? বলছে ভাইয়া মুভি শুরু হবে 4টায়। ঠিক আছে, মুভি শুরু হবে কয়টায়? বলছে ভাইয়া মুভি শুরু হবে 4টায়। এই 4টার আগে কি আপনাকে কোনোভাবে ঢুকতে দিবে? বলছে না। বলছে ইউ শুড কাম, তোমার আসা উচিত অ্যাজ ইউ আর নট অ্যালাউড টু ইন্টার দ্য বিফোর জাস্ট টাইম। 4টার আগে যেহেতু আপনাকে ঢুকতে দিবে না, তার মানে আপনি অন টাইমে আসবেন নাকি ইন টাইমে আসবেন? হলের গেট মুভি শুরু হলে 7টায়, তা 7টায় খুলবে, এর আগে আপনাকে ঢুকতে দেবে না কোশ্চেনে বলতেছে, তাহলে আপনি কি বলবেন? আপনি অন টাইম বলবেন। 2 নম্বর কোশ্চেনের দিকে আপনি যদি খেয়াল করেন, 2 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে? 2 নম্বর কোশ্চেনের দিকে আপনি যদি খেয়াল করেন, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? দ্য ড্রাইভার স্টপড হিজ কার। ড্রাইভারটা কি করছে? তার গাড়িটাকে বন্ধ করে ফেলছে। ড্যাশ টাইম টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। এই যে দেখেন, যদি কাটায় কাটায় বন্ধ করে, হ্যাঁ তাহলে আর অ্যাক্সিডেন্টও হবে না। কিন্তু ধরেন এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কটায়? আমি বললাম 7টায়। এখানে যদি 7টার সময় দুজন ব্রেক মারে, তাহলে তো দুজনে হার্ট অ্যাটাকে মারা যাবে। দুজনে কি হার্ট অ্যাটাকে মারা যাবে না? তাহলে এবার দেখেন এই অ্যাক্সিডেন্টও অ্যাভয়েড করার জন্য তাহলে কি অন টাইম এসে দাঁড়াবে নাকি একটু আগেই দাঁড়াবে? তো বলছি ভাই একটু আগে তার গাড়ি দাঁড় করাইতে হবে। এছাড়া তো যদি কাটায় কাটায় ওই সময়ে যাওয়া আটকায়, তাইলে আপনার তো হার্ট অ্যাটাকেই মারা যাবে। বলছে দ্য ড্রাইভার স্টপড হিজ কার। গাড়িটা ড্রাইভার বন্ধ করেছিল। বলছে গাড়িটা কি? বলছে ভাইয়া বন্ধ করেছিল। 2 নম্বর উত্তর লেখেন 2। তাই এবার দেখেন বন্ধ করেছিল, থামায় দিয়েছিল, টাইম টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। তাহলে কোন সময়? কাটায় কাটায় আগে। কাটায় কাটায় কি আগে? কাটায় কাটায় কি আগে নাকি কাটায় কাটায়? বলছে ভাই একটু আগে, তাহলে দ্যাটস ওয়াই ইন টাইম। ঠিক আছে, কি হবে রে? ইন টাইম। ওরে আল্লাহ, সেই তো সবাই উত্তর করছে। অয়ন রয় ঠিক আছে, সাদিয়া দিনা ঠিক আছে, তৃষা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। এত কঠিন জিনিস আপনার খুব সহজেই বুঝে গেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বিশাল ব্যাপার। আসেন এরপরে আসেন, দেখেন খুবই চমৎকার জিনিস। তাহলে ইন কোথায় বসে, অন কোথায় বসে, আর অ্যাট কোথায় বসে? বেটা মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন। দেখেন বসে ইন কোথায়, অন কোথায়, আর অ্যাট কোথায়, মনোযোগ দিয়ে দেখেন। তা আমরা এখানে কি কি বলছি? ইন কোথায়, অন কোথায়, আর একটা হচ্ছে অ্যাট কোথায়। আমরা তিনটা কোথায় কোথায় ব্যবহার করব, সুন্দর করে একটু মনোযোগ দিবেন। দেখেন আমরা যদি বলি মর্নিং, ইভিনিং আর আফটারনুন, মর্নিং ইভিনিং আর কি? বলছে ভাইয়া মর্নিং ইভিনিং আর আফটারনুন। ভালো করে খেয়াল করবেন, মর্নিং ইভিনিং আরটা কি? বলছে ভাইয়া মর্নিং ইভিনিং আরটা হচ্ছে আফটারনুন। এই তিনটার আগে ইন বসে। আবার মর্নিং ইভিনিং আফটারনুন
এর সাথে যদি টাইম উল্লেখ থাকে, সার্টেন ডেট বা টাইম যদি উল্লেখ থাকে, সার্টেন ডেট বা টাইম উল্লেখ থাকে, তাহলে অন বসে। আর আমরা যদি বলি ডন, ডাস্ক, মিডনাইট, নুন, এগুলোর আগে কি বসে? অ্যাট বসে। তিনটা কথা তিনবার আমার সাথে সাথে বলবেন। আমি বলছি তিনটা কথা তিনবার আমার সাথে সাথে বলবেন। তিনটা কথা তিনবার আমার সাথে সাথে বলবেন, মনোযোগ দিয়া। তিনটা কথা তিনবার আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? তিনটা কথা তিনবার আমার সাথে সাথে বলবেন, একটু মনোযোগ দিয়া। হ্যাঁ, চান্স পাওয়া লাগবে, এটা হচ্ছে মুখ্য ব্যাপার, ঠিক আছে? চান্স আপনাকে পেতে হবে। কিভাবে পাবেন না পাবেন এটা আপনি নিজেও জানেন যে ভাই কীভাবে আপনাকে চান্স পেতে হবে, কিন্তু চান্স পাওয়া ছাড়া আপনার জীবন একবারে থেমে থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। যে কোনো অবস্থাতে হারায় না ভাই, যে কোনো অবস্থাতে হারায় না, নিজের হার স্বীকার করতে নিতে পারে না, প্রকৃতি যদি তাদের বিরুদ্ধেও যায় তাদেরকে আটকানো খুবই কঠিন। একবার যদি আপনি মনস্থির করে ফেলেন আপনার জীবনে কিছু করাই লাগবে, আর আপনি যদি মধ্যবিত্ত হন, লেখাপড়া ছাড়া এর চেয়ে সহজ রাস্তা জীবনেও কোনো কিছু হতে পারে না। আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, আমি অন্য কোনো দিকে তাকাবো না। আমি নিজেই মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম। আমি যদি লেখাপড়া না করতাম আমার অন্যান্য বন্ধু বান্ধবদের মতোই আমার অবস্থা হইতো, রাইট? তো ওই জায়গা থেকে বলতে চাই, যদি নিজের অবস্থা পরিবর্তন করতে চাও ভাই, পড়াশোনা কঠিন জিনিস, সবার মাধ্যমে হয় না। আরে ভাই, সবার মাধ্যমে যদি লেখাপড়া হইতো, সবাই যদি লেখাপড়া করার ইচ্ছা করতো, তাহলে পৃথিবীতে কোনো রিক্সা চালক থাকতো না। আমি তাদেরকে ছোট করে কথা বলিনি, আমি জাস্ট পরিশ্রমের কথা উদাহরণ দিয়ে বলছি যে ভাই, পরিশ্রম আজকে হলেও তোমাকে করা লাগবে, কালকে হলেও করা লাগবে। একবার রিক্সা হাতে নিয়ে দেখো চালাইতে কেমন লাগে। তাহলে ওই পরিশ্রমটা ওর চেয়ে যদি বেশি ডেডিকেশন এখন দাও, তাহলে আল্লাহর রহমত ওই দিনটা হয়তো বা তোমাকে কোনোদিন দেখতে হবে না। পরিশ্রম তোমাকে করাই লাগবে, আজকে করো আর কালকে করো। ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে পড়াই লাগবে, আজকে পড়ো আর কালকে পড়ো। ভাই, ক্লাসে ব্যাপারটা এরকম না, হেভি মজা, খুবই আনন্দ। হ্যাঁ যা, পড়াশোনা যদি মজা হইতো তাহলে পৃথিবীতে এত গরিব লোক থাকে নাকি? পড়াশোনা যদি এত মজা হইতো তাহলে এত লোক বেকার রাস্তায় ঘুরে বেড়ায় নাকি? তাহলে এটা মজার জিনিস না, এটা শিখার জিনিস, এটা কষ্টের জিনিস। এই যে আমার স্টুডেন্ট যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল, নাফিসা তাবাসসুম, ওর চোখ মুখের দিকে তাকানো যাইত না, এটা কালো দাগ হয়ে একদম ইয়ে হয়ে গেছিল, কিন্তু ঘুমাই না। ওর মা বলে কি কখন ঘুমায় কখন ওঠে বুঝি না। পরিশ্রম করছিল না? পরিশ্রম ছাড়া তুমি এই জায়গাতে আসার কোনো সুযোগ নাই। পরিশ্রম ছাড়া তুমি এই জায়গাতে ভালো করার সুযোগ নাই। তুমি যদি মনে করো ওরে আল্লাহ ভাইয়া তো সেই পড়াইছে, ক্লাসেই পড়ে গেছি, লাভ হয়নি। চান্স হয়েছে? হবে না। পড়া কষ্ট করে তোমাকে পড়তে হবে, আর এটা কষ্টের জিনিস। আর যে যত পরিশ্রম করতে পারে সে তত আগায় যায়। এখানে নাটক করার কোনো জায়গা নেই। ও আল্লাহ ভাই আমার চেহারা অনেক সুন্দর, আমার চান্স হবে না। হবে কোথায়? শ্বশুর বাড়িতে সিট একটা বুকিং দেওয়া আছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যখন দেখবা শাশুড়ি বলে এই ঘুম থেকে ওঠেনি কেন মহারানী, তখন কেমন লাগে দেখো। রান্নাটা তো একটু করতে পারো না, বা আমার কিছু শেখায়নি, তখন কেমন লাগে এসে বলো আমারে। আর তুমি যদি ভালো জায়গায় যেতে পারো, শাশুড়ি তোমার জন্য চা নিয়ে আসবে, ওমা ঘুম থেকে ওঠো, তোমার তো অফিসে যাবার সময় হয়ে গেছে, চাটা খাও। আর যদি ভালো করে না পড়িস উল্টাটা হবে। বাচ্চা টানতে টানতে জীবন শেষ, সংসারে গ্লানি টানতে টানতে জীবন শেষ। কথা আজকে আমার ভালো লাগবে না, কিন্তু যখন বিয়ে শাদী হবে তখন ভালো লাগবে, ঠিক আছে? আসো মনোযোগ দাও। এখানে কি বলছে? মর্নিং, ইভিনিং আর আফটারনুন। কটার কথা বলছি? তিনটা। ওই কটার কথা বলছি? মনোযোগ দাও। তিনটা, মর্নিং, ইভিনিং, আরটা কি বলছে ভাইয়া? মর্নিং, ইভিনিং, আরটা হচ্ছে আফটারনুন, ঠিক আছে? এই তিনটার ক্ষেত্রে কি হবে বলছে ভাইয়া? এই তিনটার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলবো ইন হবে, ঠিক আছে? আর এই মর্নিং, ইভিনিং, আফটারনুনের পরে যে সার্টেন ডেট বা টাইম থাকে তাহলে কি হবে? অন হবে। এবার আসেন ডন, ডাস্ক, মিডনাইট আর নোন, এই তিনটা ক্ষেত্রে কি হবে? অ্যাট হবে। বলছে আই উইল মিট ইউ অন বা ইন দ্য ইভিনিং অফ ফ্রাইডে। ইভিনিং অফ কি? ফ্রাইডে। তাহলে ইভিনিং আছে, ধরে যা তুমি অন দিবা, হ্যাঁ নাকি ইন দিবা, কি একটা কনফিউশনের মধ্যে তুমি পড়ে গেছো, কোনটা দিবা? কিন্তু পরে যে দেখো ফ্রাইডে দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সার্টেন ডেট দেওয়া আছে, নির্দিষ্ট সময় দেওয়া আছে। নির্দিষ্ট সময় দেওয়া থাকলে জীবনে আর ইন হবে না, তখন উত্তরটা কি হবে? অন হবে। এই জায়গাটাতে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, রাইট? এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই প্রবলেম ফেস করে। ওকে, আমি আশাবাদী আর জীবনেও ভুল হবে না। এবার আসেন, এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম টাইমে স্কিপ করে যাই। কোন জায়গা? একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে দেখেন দিস বা দ্যাট, ভালো করে দেখেন, দিস বা কি? দ্যাট। এরপরে সময়বাচক শব্দ যদি থাকে, দিস বা দ্যাট। আমি যদি বলি মর্নিং, তাহলে মর্নিংটা কি? সকাল, সকালটাও কি? সময়। লাস্ট ডে, ডেটা কি? সময়। নেক্সট সামার, সামারটাও কি? বুঝছিস ভাই? সময়। ইচ বা এভরি কি? ডে, সময়। তার মানে আমি বলছি দিস বা দ্যাট, এরপর আমি বলছি লাস্ট, এরপর আমি বলছি নেক্সট, এরপর আমি বলছি ইজ বা এভরি। এগুলোর পরে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে এর আগে জীবনেও প্রিপজিশন বসবে না। আমি আবার বলছি এর আগে জীবনেও প্রিপজিশন বসবে না। আমি আবার বলছি এর আগে জীবনেও কোনো প্রিপজিশন বসার কোনো সুযোগ নাই। আমি আবার বলছি দেখেন কি বললাম? দিস বা দ্যাট,
এরপরে কি লাস্ট, এরপরে কি নেক্সট, এরপরে কি ইজ বা এভরি। এই 4টা শব্দ একটু কমেন্ট বক্সে লেখেন তো, এই 4টা এই শব্দ একটু কমেন্ট বক্সে লেখেন। কি কি বললাম? আমি বললাম দিস বা দ্যাট, এরপরে কি বললাম লাস্ট, এরপরে কি বললাম নেক্সট, এরপরে কি বললাম ইজ বা এভরি। 4টা শব্দ, কয়টা? দিস বা দ্যাট, এরপরে লাস্ট, এরপরে নেক্সট, এরপরে কি ইজ বা এভরি। এরপরে সময়বাচক শব্দ থাকলে প্রিপজিশন বসবে না। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে এবার দেখেন কোশ্চেন বলছে আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং। তাহলে এবার দেখেন দিস পাইছেন, এরপরে কি সময়বাচক শব্দ পাইছেন? বলছি ইয়েস। তাহলে আমি দিসও পাইছি, সময়বাচক শব্দও পাইছি, তাহলে এর আগে প্রিপজিশন দেওয়া যাবে না। তাহলে একটু আগে দেখে আসলেন ইভিনিং থাকলে কি হবে? একটু আগে দেখে আসলেন ইভিনিং থাকলে অন বা ইন হয়, অন বা কি হয়? ইন হয়। কিন্তু এই জায়গা থেকে প্রিপজিশন দিতে পারবেন? বলছেন না, দিতে পারবো না। কারণটা কি? বলছে ভাই ইভিনিং এর আগে দিস চলে আসছে। ইভিনিং এর আগে যদি দিস দ্যাট বা সময়বাচক শব্দ, এই যে দিস দ্যাটের পরে সময়বাচক শব্দ, লাস্টের পরে সময়বাচক শব্দ, নেক্সটের পরে সময়বাচক শব্দ, ইজ বাই এভরি পরে যদি সময়বাচক শব্দ চলে আসে, আর কোনো কাহিনী হবে না, আপনি ওই জায়গাতে কোনো প্রিপজিশন দিতে পারবেন না। শেষ। এবার দেখেন আই এম গোয়িং আউট অন হলিডে, এখানে দেওয়া আছে কি মানডে। দিনের নামের আগে কি হয়? আপনি 2000 দিলেন অন, তাহলে আপনি পড়েছেন দিনের নামের আগে কি হয়? বলছে ভাইয়া দিনের নামের আগে অন হয়। ভালো করে খেয়াল করেন, দিনের নামের আগে কি হয়? বলছে ভাইয়া দিনের নামের আগে অন হয়। আরে বেটা দিনের নামের আগে অন হয়, 2000 দিলেন অন, কিন্তু পরীক্ষায় কোনো উত্তর মিললো না, আপনার ভালো করার সম্ভাবনা ক্ষীণ। ভাইয়া হবে না, টাটা বাই বাই। আপনি বিয়ে শাদী করার জন্য প্রস্তুতি নেন, অথবা একটা রিক্সা কেনার জন্য প্রস্তুতি নেন, যদি ক্লিয়ার ভাবে না পড়েন ধরো আপনাকে খাওয়াই লাগবে। তাহলে এখানে বলছে কি মানডে, দিনের নাম, দিনের নামের আগে কি হবে? অন। কিন্তু ভাইয়া এখানে তো নেক্সট দেওয়া আছে, আমরা জানি নেক্সটের পরে সময়বাচক শব্দ থাকলে এই জায়গাতে প্রিপজিশন দেওয়া যাবে না। তাহলে দেখেন কোশ্চিনটা উত্তর করেন। কোশ্চিনটা এখানে কি বলছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চিনটা আসছিল, আপনার কাছে মনে হচ্ছে ও আল্লাহ এর আগে তো জীবনেও পড়ি নাই, এরকম কি কোশ্চিন আসে? এই যে দেখ আসে কিনা, এই যে দেখ আসে কিনা। হ্যাঁ, একটা স্টুডেন্ট তখনই অনেক বেশি ভালো করে যা জানার মধ্যে কোনো কমতি থাকে না, মজা নেওয়ার জন্য পড়া যাবে না। আল্লাহ ভাইয়ের চেহারা কি সুন্দর, যা একটু ক্লাস করে আসি, লাভ নেই। টিচারের চেহারাতে তুই কি করবি? ধুয়ে পানি খাবি? আই পর। তাই এবার দেখেন এখানে কি বলছে, ইজ দেয়ার এনিথিং ড্যাশ টেলিভিশন দিস ইভিনিং। এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো, আমি একটু সলভ দিতে থাকি। আমি একটু কি দিতে থাকি? বলছে ভাইয়া আমি একটু সলভ দিতে থাকি। ওকে, আমি একটু সলভ দিতে থাকি। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটু মনোযোগ দিয়ে ধরেন এখানে কি বলছে, একটু মনোযোগ দিয়ে ধরেন এখানে কি বলতেছে। আসেন ধরেন কোশ্চিনটা কি বলছে, কোশ্চিনটা কি বলছে ধরেন, কোশ্চিনটা ধরেন এখানে কি বলছে, কোশ্চিনটা উত্তর করেন বাচ্চারা। কি হবে? উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন, পারেন উত্তর করেন, উত্তর করেন, ঠিক আছে উত্তর করেন। তাহলে এবার বলছে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, হ্যাঁ আপনারা উত্তর করতেছেন আমি দেখতেছি, রোবায়েত, আরিহা, আতিকা, সাদিয়া তাবাসসুম, দিনা, এরা তো ভালো স্টুডেন্ট। সুজানা মৃধা, ও মাগো, মেঘলা জাহান জেরিন, ও মাগো, আল্লাহ তোমাদের ভালো করুক, বা আসসালাম দূর করুক, আসমানে বেলা আসমানে জমিনের, ও আল্লাহ রব্বুল আলামিন, এত ভালো এরা পারে কেন? এত, ও বাবা আকন্দ, ইসমাইল হোসেন আকন্দ, ভেরি গুড। রাইহান, আল্লাহ তোমার ভালো করুক ভাই, অনেক ভালো পারো, বাবার নাম খুব তাড়াতাড়ি উজ্জ্বল করবে, আমি আশাবাদী। ঠিক আছে, ইস্তাবিল সরকার, ওয়াও ফ্যান্টাস্টিক। নাদিরা, ও ভেরি গুড। আসেন নীরব হাসান, অন এবং নো প্রিপারেশন, ভেরি গুড। তুমি এত ভালো পারো কিভাবে? হ্যাঁ, ও মাগো, আন্টিদের নাম্বারগুলো আমাকে একটু দিও তো, আমি ফোন দিয়ে বলবো, বাচ্চারা অনেক ভালো পড়াশোনা করে, তাদের একটু বিরিয়ানি খাওয়ায়, সাথে আমাকেও যদি বিরিয়ানি খাও, না বলবো না অ্যাকচুয়ালি। আসেন দেখেন এখানে কোশ্চেনটা কি বলছে। এখানে আমরা যদি খেয়াল করি, এখানে টেলিভিশন দেওয়া আছে না? টেলিভিশন, টেলিভিশন, এই যে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না অপরজনকে, অপরজনকে প্রেমের পদ্ম না দিয়ে বসে থেকে টেলিভিশন দেখতেছে। তোমাদের ভাবি আমাকে ছাড়া কাউরে ভালোবাসবে না, সে বলে দিয়েছে, কথা হয়েছে আজকে সকালে। ওকে, বলছে ইজ দেয়ার এনিথিং গুড দ্যাশ টেলিভিশন। টেলিভিশন বলেন, এরপরে ফেসবুক বলেন, ঠিক আছে ফেসবুক বলেন, এরপরে ইউটিউব বলেন, হ্যাঁ ইউটিউব বলেন, টেলিভিশন বলেন, এগুলোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? আমরা প্রিপজিশন অন ব্যবহার করি। আবার দেখেন ইভিনিং এর আগে আমরা ইন বা অন ব্যবহার করি, আমি একটু আগে পড়ছি, কিন্তু এর আগে কি দেওয়া আছে? ডিটারমিনার, দিস। আমি জানি দিস, দ্যাট, ইচ, এভরি, নেক্সট, এগুলোর সাথে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে এর আগে প্রিপজিশন ব্যবহার করা যাবে না। দ্যাটস উত্তরটা কি হবে? নো প্রিপজিশন। এই জন্য উত্তরটা কি হবে ভাইয়া? ডি, ডি, ডি। ভেরি গুড, তুমি অনেক ভালো পারো রে, অনেক ভালো পারো। এবার আসেন একদম সহজ কোশ্চেন। আমরা ওই যে পিরামিড ছোটবেলার থেকে পড়ছি, পিরামিড ছোটবেলার থেকে পড়ছি না? ছোটবেলা থেকে এরকম আমরা পিরামিড পড়ছি। হ্যাঁ, এটা কি? অ্যাট,
এরপরেরটা কি বলছে ভাইয়া, এরপরটা হচ্ছে অন, এরপরটা কি ইন, পড়ছো না এরকম? তার মানে বলি যে ঘড়ির কাটার যে সময়, ঘড়ির কাটার সময়ের আগে কি বসে? অ্যাট বসে। দিন এবং তারিখের আগে কে বসে? অন বসে। মাস, বছর এবং ঋতু এর আগে কে বসে? ইন বসে। পড়া জিনিস, জাস্ট একটু রিভিশন করাই দিলাম, একদম পড়া জিনিস, তারপর আমি একটু রিভিশন করাই দিলাম। আসেন তাহলে আমরা এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি বলি, আমি যদি বলি মাস, এরপরে কি বললাম? বছর, এরপরে কি বললাম? ঋতু। তাই আমি বলছি মাস, এরপরে বছর, এরপরে হচ্ছে ঋতু, কি হবে? ইন। দিন আর তারিখ এর আগে কি হবে? অন। আর ঘড়ির কাটার যে সময় সেটাকে কি? অ্যাট। যেমন মাস, বছর, ঋতু, ইন, দিন, তারিখ, অন। এই যে ঘড়ির কাটায় কয়টা? বলছে ভাই 6টা। ঘড়ির কাটার সময় হওয়া লাগবে। ঘড়ির কাটায় কি হওয়া লাগবে? তো বলছে ভাই ঘড়ির কাটার সময় হওয়া লাগবে। তাহলে আমরা জানি ঘড়ির কাটার যদি সময় বোঝায়, ঘড়ির কাটায় কি বোঝায়? বলছে ভাই ঘড়ির কাটার যদি সময় বোঝায়, তাহলে ঘড়ির কাটার সময় বোঝালে কি হবে? অ্যাট হবে। ঘড়ির কাটার সময় বোঝালে কি হবে? অ্যাট হবে। তাহলে এবার উত্তর করো। নাম্বার কোশ্চেন, দে অ্যারেঞ্জ টু মিট ড্যাশ 7। ঠিক আছে, দে বলছে অ্যারেঞ্জ টু মিট ড্যাশ 7, এটা উত্তরটা সবার পারা উচিত। একটু দ্রুত আমাকে 9 নম্বর কোশ্চেন লিখে উত্তর করবেন। এটা উত্তরটা কি হবে? এটা উত্তরটা কি হবে? 9 নম্বর কোশ্চেন লিখে একটু উত্তর করবেন যে ভাইয়া 9 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে। আমি বলছি 9 নম্বর কোশ্চেনের উত্তর লেখার চেষ্টা করবেন, রাইট? কালকে সেকেন্ড টাইমের ক্লাস আছে সন্ধ্যা 7:15 আমার ইংলিশ, একদম জটিল একটা টপিক পড়াবো, যেটা আগে পড়োনি, কিন্তু পরীক্ষা 100% 2টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, কম বেশি করে পড়ছো, একদম ক্লিয়ার করে পড়াবো, এ টু জেড, কোনো টানাটানি নাই, হ্যাঁকি নাই, কিছু নাই। আগামীকাল সন্ধ্যা 7:15। ঠিক আছে, আসেন। বলছে দে অ্যারেঞ্জ টু মিট ড্যাশ 7, এর উত্তরটা কি হবে? একটু দ্রুততার সাথে বলবেন। উপরে আল্লাহ কাটি, নিচে মানুষ কাটি, বিফলে মূল্য ফেরত, আপনার গেল আমার চটি। যদি না পারেন দাদা ভাই, বাড়ির মাথায় লাথি একটাও মিস নাই দাদা ভাই, একটু সুন্দর করে বলবেন দাদা ভাই উত্তরটা কি আসবে, উত্তরটা কি আসবে। ব্রা, তাদের উত্তর করেন। ও বা, উত্তর করা শেষ? 9 রাফিজা হুসাইন নির্জনা, এই মেয়েটা অনেক ভালো। ডি ফুয়াদ অনেক ভালো, সবগুলো উত্তর করার চেষ্টা করে। জাকি অনেক ভালো, সাভিয়া অনেক ভালো, শুভ মনোযোগ দিয়ে ক্লাস করে, বাহ এরা তো অনেক ভালো। আসেন মাইনারা, উত্তর কি হবে বাবুরা একটু বলো না, আর একটু বলো। জিনিয়া দেওয়ান, রিফাতুন ঋতু, ক্লাস কর। হ্যাঁ, একটু মেনশন দিয়ে একটু বলে দাও না, যারা তোমার জানে জিগরি বন্ধু আছে। আমাদের বন্ধু বান্ধবদের সিস্টেম কেমন জানো? বলতে বেটা তুই ভালো থাক, সমস্যা নেই, কিন্তু আমার চেয়ে ভালো থাক মেনে নেবো না, তাই তো? আসেন তাহলে, ওকে, তাহলে এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দে অ্যারেঞ্জ টু মিট 7 মানে কি? বলছে ভাইয়া ঘড়ির কাটায় হচ্ছে 7টা। ঘড়ির কাটায় কয়টা? বলছে ভাই ঘড়ির কাটায় হচ্ছে 7টা। ঘড়ির কাটায় কয়টা? বলছে 7টা। তাহলে ঘড়ির কাটার আগে কি বসে? বলছে ভাইয়া একটু আগেই দিকে এসলাম, ঘড়ির কাটার আগে অ্যাট বসে। কি বসে? অ্যাট। কতবার পরীক্ষায় পড়ছে হিসাব করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রণী ব্যাংক, রংপুর বিশ্ববিদ্যালয়, শেষ নাই। ওকে, এবার আসেন, এবার আমাদের মূলত প্রবলেম হয় কোথায়? একটা প্রবলেম হয় খুব বড় করে ফ্রম বা সিন্স এর সাথে ফরের একটা প্রবলেম হয়। ফ্রম কোথায় হবে, সিন্স কোথায় হবে, ফর কোথায় হবে, ব্যাপক ঝামেলা। আসেন, সিন্স মানে কি? সিন্স মানে আমরা যদি বলি এটা বিগিনিং অফ টাইম, বিগিনিং অফ টাইম, বিগিনিং অফ কি? তার হচ্ছে বিগিনিং অফ টাইম। ফর মানে কি? ফর মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম। এটা বেসিক, এটা জানা লাগবে। টেকনিক আমরাও পারি, তোমার কি মনে হয় 15 বছর ধরে পড়াচ্ছি, তুমি যে টেকনিক 2 মাসে শিখছো, আমি 15 বছরে কি আলু ফেলাইছি? তো তোমার চেয়ে কি কোনো অংশে মনে হয় যে আমরা লেখাপড়াকে স্টুডেন্ট না? বেটা সারাদিন কোচিংয়ে, সে ফার্স্ট ইয়ার থেকে কোচিংয়ে পড়াই, হ্যাঁ, এরপরে ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স দুটোতেই প্লেস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সারাদিন পড়ানোর পরেও। তা আমরা তো আলু খেয়ে বড় হয়নি। তুমি যদি মনে করো যে ভাইয়ের টেকনিক পায় না, যা বেটা, আমি জীবনে যতগুলো বই পড়ছি ততগুলো তুই চকলেটও খাস নাই। হ্যাঁ, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদিন কোচিং করাইয়া আমি মাস্টার্স পাশের আগে ফ্ল্যাট কিনছি। তো সারাদিন আমি কোচিংয়ে মাস্টারি কইরা ডিপার্টমেন্টে টপ করছি। তো তোর মনে হয় তুই 1.5 মাসের টেকনিক জানিস আর আমি জানি না? আর এখন বাজারে যতগুলো টিচার দেখা যায়, মানে ম্যাক্সিমামই হচ্ছে মানে আমার দ্বারাই প্রভাবিত, অথবা আমাকে ডিরেক্ট কপি করা অনেক শিক্ষক। যেমন অনেকগুলো প্লেস করে স্টুডেন্ট আছে, আমি নাম বলবো না, নাম বলে তাদের অসম্মান করা হয়। একটা বড় প্রতিষ্ঠান ইংলিশ ডিপার্টমেন্ট রেখে, সে আমার স্টুডেন্ট ছিল, তার ভর্তির টাকাও আমার দেওয়া। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড ছিল। আসেন তাহলে এবার দেখেন, তাহলে আমরা যদি বলি বিগিনিং অফ টাইম মানে হচ্ছে সিন্স,
আর ফর মানে কি ডিউরেশন অফ টাইম, মানে শুরুর সময় যদি বোঝায় তাহলে সিন্স। যেমন আই হ্যাভ বিন রিডিং সিন্স 6 o'clock, আমি সকাল 6টা থেকে পড়ছি, তাহলে 6টা থেকে পড়া শুরু হয়েছে, তাই আমরা বলছি বিগিনিং অফ টাইম। আমি যদি বলতাম 6 ঘন্টা ধরে পড়ছি, তখন ডিউরেশন অফ টাইম। তোরা সংক্ষেপে পড়িস এরকম, সংক্ষেপে পড়িস এরকম, দেখ ফর মানে পড়িস হচ্ছে ময়না পাখি টিয়া পাখি, তোমরা এরকম পড়ো। ফর মানে হচ্ছে সংখ্যা প্লাস হচ্ছে সময়, ফর মানে সংখ্যা প্লাস সময়। আর সিন্স মানে কি, এটা টেকনিক, এই টেকনিক দিয়ে আবার সব সমস্যার সমাধান করা যায় না। সিন্স মানে হচ্ছে সময়, তো তুমি টেকনিক জানলে আমি জানি না, আরও 4-5টা টেকনিক জানি এটার আমি। তাহলে এবার আসেন, কিন্তু এগুলো ফ্রুটফুল না। আসেন, সংখ্যা প্লাস সময় যদি হয়, আমি যদি বলি 7 days, তাহলে আমি যদি বলি 7 days, 7টা কি সংখ্যা, ডেজটা কি সময়, তাহলে এখানে কি হবে ফর। আমি যদি এখানে যদি বলি মর্নিং, কি বললাম, আমি যদি এখানে বলতাম মর্নিং, মর্নিংটা কি সময়, তাহলে সময় লিখে যদি কী হবে সিন্স। এখানে কি সংখ্যা ছিল, বুঝছে না? তাহলে এটা হচ্ছে সিন্স আর ফরের সহজ ব্যবহার। তাহলে আমি যদি বলি 7 দিন ধরে, তাহলে ফর, সকাল হতে, তাহলে সিন্স। এবার আসো, তাহলে এটুকু আমরা জানি সংখ্যা প্লাস সময় হলে কি হবে ফর, আর শুধু সময় হলে কি হবে সিন্স। তাহলে সিন্সও যে অর্থ দেয়, ফ্রমও সেই অর্থ দেয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং সিন্স 6 o'clock, আমি সকাল 6টা থেকে পড়ছি, তাহলে আমি এখানে সিন্স না দিয়ে যদি ফ্রম দিই, মিলবে না? আই হ্যাভ বিন রিডিং ফ্রম 6 o'clock, কিন্তু লিখি না তো। হি হ্যাজ বিন এ ডক্টর সিন্স 1991, হি ওয়াজ ব্লাইন্ড ফ্রম বার্থ, আই এম ওয়ার্ক ফ্রম 9 to 5, তাহলে আমি যদি এখানে দিই হি ওয়াজ ব্লাইন্ড সিন্স বার্থ, হবে? বুঝছে না, হবে না, কারণ দুটা মিনিং তো একই, দুটা মানে তো হচ্ছে থেকে। হ্যাঁ, বিগিনিং অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ আপনার হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম বোঝায়। তাহলে হচ্ছে না কেন? সোজা বাংলা কথা মনে রাখবা ভাই, সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স, সিন্স পারফেক্ট টেন্স ছাড়া ব্যবহার করা যায় না। আমি আবার বলছি, আর জীবনেও ভুল হবে না, সিন্স মানে হচ্ছে পারফেক্ট, সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স। আমি আবার বলছি সিন্স মানে কি বলছি, বলছে ভাইয়া সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স বলছি। আমি আবার বলছি সিন্স মানে কি বলছি, বলছে ভাইয়া সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স বলছি। ঠিক আছে, সিন্স মানে কি বলছি, তো বলছে ভাইয়া সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স বলছি, রাইট। আমি আবার বলছি সিন্স মানে কি বলছি, বলছে ভাই সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স, রাইট। আমি আবার বলছি সিন্স মানে কি বলছি, বলছে ভাই সিন্স মানে হচ্ছে পারফেক্ট টেন্স বলছি। ঠিক আছে, সিন্স মানে কি বলছি, পারফেক্ট টেন্স। তাহলে দেখো পারফেক্ট টেন্স সিন্স, পারফেক্ট টেন্স সিন্স, এই দেখো পারফেক্ট টেন্স না, পাস্ট ইনডিফিনিট ফ্রম। তাহলে সে জন্ম থেকে অন্ধ। আবার দেখো 1991 সাল থেকে সে ডাক্তারি করছে, থেকেই মিনিং আসছে সব জায়গায়। তাইলে এটা কি পারফেক্ট টেন্স ছিল? বলছে না ভাই, এটা পারফেক্ট টেন্স না, যেহেতু এটা পারফেক্ট টেন্স না, দ্যাটস আমি ফ্রম লিখেছি। আমি বলেছি সে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, 9টা থেকে 5টা থেকে, তারপরে আমি ফ্রম ব্যবহার করেছি, সিন্স বলিনি, কারণটা হচ্ছে এটা পারফেক্ট টেন্স না। এবার দেখেন আই হ্যাভ বিন রিডিং বলছে আই হ্যাভ বিন রিডিং সিন্স 6 o'clock, আমি 6টা থেকে পড়ছি, এখানেও থেকে আসছে কিন্তু ফ্রম দিইনি, কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে একটা কথা মনে রাখতে হবে, পারফেক্ট টেন্সে থেকে মিনিং আসলে আমরা কি দিই, আমরা দিই সিন্স। আর পারফেক্ট টেন্স যদি না হয় তখনই বসে ফ্রম। আর সিন্স আর ফরের মধ্যে বেসিক ডিফারেন্স কি বলছে ভাই, সহজ ভাষায় আমরা যদি বলি সংখ্যা প্লাস সময় তাহলে ফর হবে, আর যদি শুধু সময় হয় তাহলে কি হবে, সিন্স হবে। এবার উত্তর করো, এবার উত্তর করো। দেখো কতবার পরীক্ষা আসছে ভাই, আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষা আসছে। 26তম BCS সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, BSMR STU, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজ সেবা অধিদপ্তর, প্রত্যত পরীক্ষা আসা শেষ আছে, বুঝছে না? বলছে হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট, মানে শেষ শুক্রবার থেকে সে অসুস্থ হয়ে আছে। তাহলে এবার দেখেন এই যে থেকে মিনিং আসছে, তাহলে আমি যদি থেকে মিনিং বলি, থেকে মিনিংয়ে ফ্রমও হয় সিন্সও হয়। কানার মতো পড়ে তো লাভ নাই, কানার মতন পড়া যাবে না। ওরে আল্লাহ, পারুক আর না পারুক, বাপে নাম রেখেছে ফারুক, পারুক আর না পারুক, বাপা কি নাম রাখছে রে, ফারুক। তো বলছে ভাইয়া ফর্ম তো উত্তরই হাত দেয় না। ওরা বলে যে দেখো নি ফ্রাইডে মানে সময় আছে, তাহলে কি হবে সিন্স। কোশ্চিনে যদি ঘুরে আসতো তাহলে কি করতি? হ্যাঁ, এই জন্য আংশিক পড়া ভয়ঙ্কর। আমি বললাম নামাজ পড়া হারাম, আংশিক কথা, কোন অবস্থায়? বলছে ভাই অপবিত্র অবস্থায়, তায়াম্মুম হলেও করে নিতে হবে। অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না, তায়াম্মুম হলেও করে নিতে হবে। তুমি যদি খালি প্রথম লাইন টান দাও যে নামাজ পড়া হারাম, তাহলে হইলো? তাই এই জন্য আংশিক কথা মানে বিপজ্জনক। আর আংশিক কথা পড়া যাবে না, যাবে না, যাবে না। আপনাকে পূর্ণাঙ্গ জেনে পরীক্ষা হলে যেতে হবে, তাহলে যেই জায়গাতে হাত দিবেন সেই জায়গাতেই স্বর্ণ ফেলে যাবে। কোনো জায়গা থেকে পিছপা হওয়া লাগবে না ময়না, কোনো জায়গা থেকে না। আসেন এখানে কি বলছে, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে, তাহলে বলছে ফ্রাইডে, তাহলে কোন টেন্স? বলছে ভাইয়া এইখানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ফ্রম ব্যবহার হয় না, তাহলে বাদ।
এবার আসেন ফ্রাইডে মানে কি, শুধু সময়। আমরা জানি ফর মানে কি বলেছিলাম, ফর মানে আমরা বলেছিলাম যে ভাইয়া সংখ্যা প্লাস হচ্ছে কি হবে, সময় হবে। আর সিন্স মানে কি হবে, তা আমরা বলেছিলাম সিন্স মানে সময়, শুধু সময়। এখানে কি কোনো জায়গায় সংখ্যা দেওয়া আছে? বলছে না ভাইয়া সংখ্যা তো দেওয়া নাই, তাহলে উত্তর কি হবে? বলছে ভাইয়া সিন্স হবে, দ্যাটস উত্তর কি হবে, সিন্স হবে। এই তো কাহিনী, ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী ভাইয়া, আর কোনো কাহিনী নাই, ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নাই। এরপর আসেন, ও এবার দেখেন 11 নম্বর কোশ্চেন, এত সবার পারা উচিত। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 3 ইয়ার্স, রাইট? এখানে কোশ্চেনটা কি বলছে, আসো এখানে কোশ্চেনটা কি বলছে, ওকে কোশ্চেনটা কি বলছে দেখেন, বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 3 ইয়ার্স, সে 30 বছর ধরে এখানে কাজ করছে। তোমরা উত্তর করতে থাকো, আমি একটু পড়াইতে থাকি। একটু আগে বলছি ফর মানে কি, তাই আমি বলছি ভাইয়া ফর মানে হচ্ছে সংখ্যা প্লাস সময়। আর সিন্স মানে কি, সিন্স মানে হচ্ছে শুধু সময়। সিন্স মানে কি, তা বলছি ভাই সিন্স মানে হচ্ছে শুধু সময়। আসেন দয়াদরি করে বাচ্চারা মোজা নোংরা করেন তো, উত্তর কি হবে, উত্তর কি হবে, উত্তর কি হবে? 11 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? 11 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে বলেন? 11 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 11 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 11 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে একটু দ্রুত বলেন। ও মাগো, মেহরুবা তাসনিম বলছে ডি হবে, সোনালী তাবাসসুম বলছে 11 4 হবে, ফাবিয়া সুলতানা ভেরি গুড, জোবায়ের ভেরি গুড, অয়ন রয় ভেরি গুড, খায়রুল হাওলাদার 4 হবে, মৃধা বলছে 4 হবে, শুভ বলছে 4 হবে, সুমাই আক্তার বলছে বি হবে, রবিন বলছে ডি হবে, এরপরে খায়রুল হাওলাদার বলছে 4 হবে, তাহমিনা বলেছে 4 হবে, ও উর্মি ইসলাম মৌমিতা বলছে 4 হবে, ভালো পারছো মৌমিতা, ভালো করবা। তাসনোভা বলছে ও ভেরি গুড 4 হবে। তাহলে আসেন হি হ্যাজ বিন ওয়ার্কিং, তাহলে এখানে কি দেওয়া আছে? বলছে ভাইয়া এখানে সংখ্যা প্লাস সময় দেওয়া আছে, তাহলে সংখ্যা প্লাস সময় তাহলে কি হবে, 4 হবে। ভেরি গুড। আসো এগুলো তোমার পারো। অন মানে কি? অন মানে সারফেসে যদি মানে টাচ করে থাকে তাহলে এগুলো কি অন। আমি এগুলো ছোটোবেলার পড়া অ্যাকচুয়ালি ফ্রি ক্লাসে পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ ফ্রি ক্লাস মানে কি, এখানে তুমি এক্সক্লুসিভ কিছু দেখবা, টিচারকে যাতে তুমি মেজার করতে পারো যে আসলে শীট দেখে পড়ায় নাকি তাত্ত্বিকভাবে পড়ায় নাকি ফাংশনালি পড়ায়, সে বুঝে কতখানি, দ্যাটস ওয়াই। আসো তাহলে আমরা যদি বলি অন, অন মানে কি উপরে, তাই না? আর ওভার মানে কি, যেমন আমি চাদরটা জড়ায় দিয়ে আসি, জড়ায় চাদর পরে আসে না, সাধারণত আমরা এই যে বৃষ্টির দিনে আমরা দেখি, ও সরি শীতের দিনে দেখি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চাদর নিয়ে জড়িয়ে ধরে থাকে, আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল ক্ষমতা ইল্লাহি, আল্লাহ মাফ করে দো, কি উদাহরণ দিলাম, কভারিং সামথিং, এই যে চাদর কভার করে আছে, হ্যাঁ ওভার। আর উপর দিয়ে যদি গতিশীল বোঝাই তাহলে কি হবে, মোশন, ওভার। হ্যাঁ তাহলে আমি আবার বলছি, তাহলে আমরা টাচিং দ্য সারফেস উপরে আছে তাহলে অন, উপরে গতিশীল তাহলে ওভার, আবার কোনো কিছু আবৃত করে আছে ওটা বুঝে তো আমরা ওভার বলি। যেমন দেখেন হি ইজ অন দ্য ফ্লোর, ঠিক আছে, হিট অন দ্য ফ্লোর, এটা গান শুনছেন না, খুব সুন্দর। হি ইজ অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে আছে টাচ করে, এই যে দেখেন কোট পরে আছে তার বডিতে, তারপরে জড়ায় ধরে আছে, হ্যাঁ এই জন্য ওভার। আর মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, টাচ করা নেই, উপরে গতিশীল, ইজ ওভার। ওকে এবার আসেন এই কোশ্চেনটা কি হবে, 12 নম্বর। দ্য ম্যান জাম্পড দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, দ্য ম্যান বলছে দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, এখানে কি উত্তর হবে, দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, তাহলে এখানে কি হবে? 11 নম্বর 12 নম্বর কোশ্চেনের একটু উত্তর করেন তো সবাই, 12 নম্বর কোশ্চেনের একটু উত্তর করেন তো সবাই, 12 নম্বর কোশ্চেনের, 12 নম্বর কোশ্চেনের একটু উত্তর করেন সবাই, 12 নম্বর কোশ্চেনের একটু উত্তর করেন সবাই, 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 12 বলো না, 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? ঠিক আছে 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন। 12 সি বলছো কেন? ছি মানে তো জিনিসটা খারাপ শুনে একবার সি বলবো, সি তার মানে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে না, ছি তুমি কত দুষ্টু রে, এই যে নেগেটিভ। এবার আসো, এবার আমরা যদি বলি 12 অয়ন রয় বলছে ওভার, তহমিরা বলছে ওভার, ওভার হবে, ও ভেরি গুড, তার মানে দ্যাটস উত্তরটা কি হবে, ওভার হবে। উপরে যে ওয়ালের উপরে এই যে লাভ দিয়ে যাচ্ছে গতিশীল অবস্থায়, তাহলে কি হবে, ওভার হবে। ওকে এবার আসেন হি ডাইট স্টার দিয়ে লিখবেন, এটা যারা পারবেন, আমি আজকে এটা যারা উত্তর করতে পারবেন তাদেরকে আজকে আমি 100% পুরস্কার দিয়ে দেবো, 100%। দুটো অপশান, ডাই বাই নাকি ডাই ইন, কোনটা হবে? 100% আজকে আপনাদের আমি আজকে গিফট দিয়ে যাব, রাইট? এটার উত্তর স্টার দিয়ে এটা উত্তর করবেন, আমি সবার কাছ থেকে উত্তর চাই, এটা আমি সবার কাছ থেকে এটা উত্তর চাই, সবার কাছ থেকে।
রাইট, ডাই বাই হবে নাকি ডাই ইন হবে, স্টার্ট উত্তর করবেন। যাদেরটা মিলে যাবে আজকে 100% আমার তরফ থেকে, যেমন ইত্যাদিতে বলে না কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে কি পাবেন, গিফট পাবেন, ওরকম আমার পক্ষ থেকে 100% গিফট পাবেন, ঠিক আছে, 100% গিফট পাবেন। এর উত্তর কি হবে, হি ডাইড ড্যাশ আ কার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এর উত্তরটা কি হবে, স্টার্ট দিয়ে লিখবেন। আমি সবার কাছ থেকে উত্তর চাই এটার, ঠিক আছে, আমি এটা সবার কাছ থেকে উত্তর চাই, সবার। স্টার দিয়ে লিখবেন, যারা পারবেন একদম নিশ্চিত পুরস্কার দেব, একদম। ওই সবাই উত্তর করবা, হ্যাঁ সবাই উত্তর করবা। হ্যাঁ, একবারই একটা উত্তর করতে পারবা, দুটো অপশন যেহেতু, তার মানে তুমি যে আরেকবার চিটিং করে আরেকটা উত্তর দিবা, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না। ওকে, একবারই একটা উত্তর করতে পারবা। ওকে, ভেরি গুড। ওরে বাবা রে, সবাইকে তো পুরস্কার দিয়ে দিতে আমি শেষ হয়ে যাব। সৌরভ মোল্লা বলছে বাই, আলভি আহমেদ সজীব বলছে বাই। এত সোজা, হ্যাঁ এত সোজা। স্টার দিলে জাকিয়া বলছে ডাই হবে, বিসমিল্লা বিসমিল্লা বলছে বাই হবে, উর্মি ইসলাম মৌমিতা বলছে বাই হবে, মাহফুজুর রহমান বলছে ডাই ডাই বাই, অনুভূতির গল্প ডাই বাই। রাইহান প্রশ্নবোধক দিচ্ছে, তার মানে তোমারটা বাতিল, প্রশ্নবোধক দিলে তো হবে না, আমি তো উত্তর চাইছি, তোমার কাছ থেকে আমি শুনতে চাইছি। হ্যাঁ, রাব্বি বাই, মেঘলা, কারো উত্তর হয়নি, ঠিক আছে, কারো উত্তর হয়নি। আসো, এই যে একটা কমন ভুল, এই যে দেখো মোনোল্যাঙ্গুয়াল ডিকশনারির মধ্যে সবচেয়ে বেস্ট যেটা, সেটাকে আমরা বলি লংম্যান। লংম্যান, আমরা এটা ছোটোবেলা থেকেই পড়তাম লংম্যান। এখনকার পোলাপান তার পড়াশোনা করে না, ফেসবুকে উহা উহা করে। আসলে তাহলে এবার এই জায়গাটাতে আমরা যদি দেখি, দেখো এখানে ডিরেক্ট লেখাই আছে, সামওয়ান ডাইস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ডাইস ইন অ্যাক্সিডেন্ট, ডোন্ট সে, বইলো না হি ডাইড বাই কার ক্র্যাশ বা কার অ্যাক্সিডেন্ট, বইলাই দিছে ভাই। লং ম্যানে বড় করে ধূপ ধাপ করে লেখা আছে। বাংলাদেশের 98% টিচার এটা ভুল পড়ে, ওই যে আন্দাজে বলে ভাই বাই অ্যাক্সিডেন্ট আলাদা জিনিস, ভাই বাই অ্যাক্সিডেন্ট আলাদা জিনিস। বাই অ্যাক্সিডেন্ট মানে কি হঠাৎ করে, ঠিক আছে, বাই অ্যাক্সিডেন্ট মানে কি হঠাৎ করে। তাহলে আমরা যদি বলি, আমি যদি বলি উই মেট বাই অ্যাক্সিডেন্ট, বাই অ্যাক্সিডেন্ট ইন দ্য এয়ারপোর্ট, ইন দ্য এয়ারপোর্ট, ঠিক আছে। তা আমি বলছি উই মেট বাই অ্যাক্সিডেন্ট ইন দ্য এয়ারপোর্ট, তাহলে ভাই আমাদের হঠাৎ করে সাক্ষাৎ হয়েছিল কোথায়, আমাদের হঠাৎ করে সাক্ষাৎ হয়েছিল কোথায়, বলছি এয়ারপোর্টে। তাহলে বাই অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু বাই অ্যাক্সিডেন্ট মিনিংটা হচ্ছে আলাদা। বাই অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে হঠাৎ, ঠিক আছে। আমি বলছি হঠাৎ করে মেয়েটার সাথে আমার ধাক্কা লেগে প্রেম হয়ে গেল রে সখী, এই যে ওটা কি বাই অ্যাক্সিডেন্ট। এটা মেয়েকে আমি দেখছিলাম হঠাৎ করে, হ্যাঁ পায়ে উষ্ঠে খেয়ে মেয়েটার গায়ে লাফ দিয়ে যে পড়ে গেলাম, মেয়েটা উঠে বললো আই লাভ ইউ, এটা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট। যদি আই উইশ এমনটা ঘটতো মনে হয় বেটার হইতো। তাই বলছে দেখেন হঠাৎ করে, তারপর ধাক্কা খেলেন, প্রাসকা পড়ে গেলেন, ওটাকে আমরা বলছি বাই অ্যাক্সিডেন্ট। বাই অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে হঠাৎ করে, উই মেট বাই অ্যাক্সিডেন্ট ইন দ্য এয়ারপোর্ট, আমরা হঠাৎ করে কি এয়ারপোর্টে সাক্ষাৎ হয়ে গেছিল। বাই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ, কিন্তু মারা যাওয়া অ্যাক্সিডেন্টে ওটা কিন্তু বাই অ্যাক্সিডেন্ট কখনোই হয় না। ওরা বলেই দিছে সামওয়ান ডাইস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, যেমন হি ডাইড ইন এ কার ক্রাশ, তারপর সে মারা গেছে কিসে, বলছে ভাই ইন আ কার অ্যাক্সিডেন্ট, ইন এ কার অ্যাক্সিডেন্ট বা কার ক্রাশ। ওকে, এই যে বলেই দিছে ডাইস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তার মানে কোনো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বোঝাতে আমরা ডাইড ইন বলবো, নট বাই। বাই অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে হঠাৎ, মিনিংটাই চেঞ্জ হয়ে যায় পুরোটাই, রাইট। দ্যাটস ওয়াই তোমরা যেটা জানো সেটা আসলে ভুল। এবার আসেন আরেকটা মজার জিনিস দেখাবো, আরেকটা মজার জিনিস খেয়াল করে, ইন দ্য ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, শিক্ষার্থীরা প্রায় প্রশ্ন করে যে ভাই দুটার মধ্যে ডিফারেন্স কি। ইন দ্য ফ্রন্ট অফ এখানে দি আছে, আরেকটা খেয়াল করো এখানে কিন্তু দি নাই, এখানে কি বলছে ভাই এখানে দি নাই। দুটার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায় দেখেন। আমি আর যে আপনাদের সুফিয়ান স্যার, হ্যাঁ একবার আমরা রংপুর যাচ্ছিলাম সেমিনার ক্লাস নিতে, আমরা দুজন যাচ্ছিলাম সেমিনার ক্লাস নিতে অডিটোরিয়ামে রংপুরের। তো রংপুর অডিটোরিয়ামে আমরা সেমিনার ক্লাস নিতে যাচ্ছি, ক্লাস নেওয়ার সময় এত যানজট, সকালবেলা একটা জায়গাতে আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। হ্যাঁ ছবি তো হয়তো বা আন্দাজ করতে পারতেছেন, এটাই হচ্ছে সুফিয়ান, হ্যাঁ এটা আমি। তাহলে দুটো ইংলিশ কিন্তু দুইটা। দেখেন এটা কি বলছে, এটা একটা গাড়ি, এটা কি বলছে ভাই এটা একটা গাড়ি, রাইট। এটা কি বলেন না, এটা একটা গাড়ি। তো গাড়ির সুফিয়ানকে ড্রাইভারের জায়গায় যেহেতু বসে আছে, তার মানে কি সুফিয়ানকে সামনে বসে আছে নাকি পিছনে বসে আছে, বলছে গাড়ির থেকে সামনে, কিন্তু গাড়ির ভিতরের সামনে, এটা গাড়ির ভিতর থেকে সামনে, ওটা ইংলিশ হচ্ছে ইন দ্য ফ্রন্ট অফ। আমি বলছি ওটা ইংলিশ কি, বলছে ভাই ওটা ইংলিশ হচ্ছে ইন দ্য ফ্রন্ট অফ, রাইট। আমি বলছি ওটা ইংলিশ কি, তা ওটা ইংলিশ হচ্ছে ইন দ্য ফ্রন্ট অফ। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, গাড়ির সামনে, গাড়ির কিন্তু একবারে বাইরে এসে সামনে, গাড়ির বাইরে এসে সামনে যখন বলবেন তখন আমরা এটাকে বলি ইন দ্য ফ্রন্ট অফ। তাহলে আমি যদি বলি ইন দ্য ফ্রন্ট অফ মাই হাউস, তার মানে আমি বাড়ির ভিতর থেকে আমার বাড়ির সামনে, তার মানে বাউন্ডারির মধ্যে আমি আসি। আমি যদি বলি ইন ফ্রন্ট অফ মাই হাউস,
তার মানে আমি বাড়ির বাইরে যে সামনে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে আমি আবার বলছি, দেখেন সুফিয়ানও কিন্তু গাড়ির সামনে বসে আছে, যেহেতু চালাচ্ছে তার মানে সামনে বসে আছে, এটা গাড়ির ভিতর থেকে সামনে, এজন্য ওটা ইংলিশ হচ্ছে ইন দ্য ফ্রন্ট অফ। আমি বাইরে থেকে সামনে, এজন্য এটা ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য কার। এগুলো খুবই সুন্দর সুন্দর ব্যবহার, সময় নিয়ে যদি পড়ো দেখবা যে এগুলো মারাত্মক লেভেলের সুন্দর, রাইট? আমাদের সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি চলছে, তোমরা জানো সেকেন্ড টাইমের কোর্সে কি চলছে, ভর্তি চলছে। এই ভর্তি তোমার যারা এখনো হওনি, ভাই কোর্স চলবে 8 মাস 9 মাস, ঠিক আছে? কোর্স চলবে কতদিন? বলছে ভাই 8 থেকে 9 মাস। এতদিন দীর্ঘ সময় তোমার কি মনে হয় ছোটো বাচ্চা তোমাকে স্যাটিসফাইড করতে পারবে? বাজারে যে ছোট ছোট বাচ্চাদের যারা দেখছো, হ্যাঁ, একটা বোম মারলে আর একটা বোম মারে ইংলিশ শব্দ বের করা যাবে না, তোমাকে আদৌ একটা ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি কি নেওয়াতে পারবে? এটা খুবই কঠিন। আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমি ক্লাস নিব, মহসিন ক্লাস নেবে ইংলিশের, মিনহাজ ক্লাস নেবে, আমরা সবাই মিলে একটা সুন্দর একটা প্রিপারেশান তোমাকে নেওয়াবো, যেখানে দীর্ঘদিন তুমি পড়বা। আমি তোমাকে দায়িত্ব নিয়ে এটুকু শুধু তোমাকে বলতে চাই ভাই, জীবনে কম দিন হচ্ছে পড়াচ্ছি না, প্রায় 15 বছর। এটা খুব ছোট্ট সময় না, দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে আমার হাত ধরে, যেমন নর্মালি আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদাহরণ একটু কম দিই, কারণটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় খুবই কম যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণে শুধু যদি তোমাকে দিই, আমার লাইব্রেরি থেকে, কলাভবন থেকে লাইব্রেরিতে যেতে মানুষের 2 মিনিট সময় লাগে, আমার মিনিমাম আধা ঘন্টা লাগে। পোলামান দেখলে জোড়া দেবে, ভাই কেমন আছেন ভাই, আপনার ক্লাস করতাম ভাই, অনেক উপকার করছেন ভাই, রাইট? তো নর্মালি যে কোনো জায়গায় গেলেই এই সিনটাই তৈরি হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয় খুবই কম যাওয়ার পরে ঢাকা থেকে বেরিয়ে হওয়া হয় না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আমি তোমাকে তাই দিতে পারছি না। আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমার একাধিক ফার্স্ট আছে, একাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুধু ফার্স্টই পাইছি 4টা, এ যাবৎকালে 4টা ফার্স্ট পাইছি। 1 থেকে 10-এর মধ্যে স্টুডেন্ট হিসাব করলে মিনিমাম 30 প্লাস হবে, মিনিমাম 30 প্লাস হবে। তো ওই জায়গা থেকে আমি বলছি, যদি ভালো প্রিপারেশন নিতে চাও, তুমি যদি বিউপিতে টপ করতে চাও, তুমি জাহাঙ্গীরনগরে টপ করতে চাও, চট্টগ্রাম টপ করতে চাও, প্রত্যেকটা ইউনিভার্সিটি না আলাদা আলাদা প্রিপারেশান, আলাদা আলাদা প্রিপারেশান। ওই বিশ্ববিদ্যালয় ওইভাবে যদি সুন্দর করে তুমি পড়ো, যেমন বিউপিতে গত বছর আগের বছর যে কোশ্চেনগুলো আসছে সেমিকলনের, জীবনে কেউ চোখ দিয়ে দেখেনি, আমার স্টুডেন্ট ধুমায় উত্তর করে আসছে। মিক্সড কন্ডিশনে তুমি যেগুলো নাম শুনছো, তুমি তোমার মন নেবার প্রশ্ন করো, মিক্সড কন্ডিশনাল নামে কোনো কন্ডিশন আছে, নাম শুনছো তুমি? প্রশ্ন করো মন রে, আমার উত্তর হবে তুমি জানো না। যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো, অথবা আমার স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে তুমি নাম জানছো। এছাড়া বাংলাদেশে আমি স্যার কেউ জীবনে মিক্সড কন্ডিশন আগে পড়াইনি। এই মিক্সড কন্ডিশনাল থেকে গত বছর আগের বছর বিউপিতে কোশ্চেন আসছিল, মোলামান মনে করছে যে কন্ডিশনাল উত্তর কাছে চলে আসছে 100%। আমি যখন সলিউশন দিছি পোলামানের উত্তর মিলে না, কেমনে উত্তর মিলবে? তুমি তো মিক্সড কন্ডিশনাল পড়ো নাই। তোমার কাছে কি জানো, যেগুলো সহজ মনে হয় ওগুলোই উত্তর, হ্যাঁ যা, অত সহজ হলে তো সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতো রে ভাই। হ্যাঁ, ওই স্লাইড ধরে ধরে ও কি আছে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ওপেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওগুলো আমরা ক্লাস 6-এ পড়ানো বাদ দিছি, মানে অনার্সের ফার্স্ট ইয়ারে। আমরা জানি স্টুডেন্ট ওগুলো পারে, ওগুলো একবার রিডিং দেওয়ালে হয়, ওগুলো পড়ানোর কিছু নেই, ইনসাইড বোঝাটা হচ্ছে ফ্যাক্ট। এছাড়া তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে যে পূর্ণাঙ্গ মার্কস তুমি পাবা না। ইংলিশে পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যায়, কিন্তু অন্যান্য সাবজেক্টেও পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যায় না। সাধারণ টিচাররা যতই বলো, এখন তোমার প্রশ্ন আসছে, ধরো বাংলাদেশের বৃহত্তম জেলা এবং ক্ষুদ্রতম জেলার মধ্যে আয়তনের পার্থক্য কত, পারবা? হ্যাঁ, এখন তোমাকে যদি প্রশ্ন দেয় যে আয়তনের পার্থক্য কত, বৃহত্তম জেলা ক্ষুদ্রতম জেলা, তোর তো মাথা হলো হয়ে যাবে রে ভাই। তাই সাধারণ জ্ঞান বা বাংলায় কখনো পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যায় না। আমি বহুতবার আমার স্টুডেন্ট আমি পূর্ণাঙ্গ মার্কস পাইছি এই জীবনে। ওই জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাকে এটুকু বলতে চাই, তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও, আমাদের চেয়ে ভালো প্ল্যাটফর্ম বাংলাদেশে তুমি পাবা না, আমি তোমাকে লিখিত দেবো। এখানে প্রত্যেকটা টিচার ডেডিকেটেড, প্রত্যেকটা টিচার ডেডিকেটেড। এখানে তুমি বাংলা যদি তুমি কথা বলো, সুফিয়ানের উপরে কোনো কথা নেই, খুবই ভালো পড়াই, এবং আমরা তো একসাথে অনেক বছর আমরা অফলাইনে পড়াইছি। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে তোমরা তো মহসিন স্যারের চিনোই। হ্যাঁ, আমরা তো বলি যে ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড, মহসিন অনেক ভালো পড়ায়, এর সমতুল্য টিচার আছে বাংলাদেশে। এরপরে তুমি সাধারণ জ্ঞানের কথা বলো, সব টিচার এখানে ভালো। তুমি হয়তো অন্যান্য প্ল্যাটফর্মে যে একটা টিচার ভালো পাচ্ছ, 2টা টিচার খারাপ পাচ্ছ, লাভ নাই তো। একটা সাবজেক্টে ভালো করলে কি অন্য বিশ্ববিদ্যালয়ে তোমাকে বাকি সাবজেক্ট না দেখে তোমাকে চান্স দিয়ে দেবে? জীবনও না। সিদ্ধান্ত ভুল নেওয়া যাবে না। যদি তুমি ভুল নিয়ে ফেলো, তাহলে ডেফিনেটলি জানা থাকো 2 মাস পরে হলেও আমাদের প্রতিষ্ঠানে তোমাকে পড়তেই হবে। 2 মাস পরেও আবার টাকা খরচ করে তোমাকে পড়তে হবে, এটুকু তুমি জেনে রাখো। এটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং স্ট্রেংথের কথা তোমাকে চিন্তা করতে হবে। তোমাকে এতদিন পরীক্ষা নেবে কে, তোমাকে মূল্যায়ন করবে কে, তোমার সাথে লেগে থাকবে কে, সব কিছু দিক বিবেচনায় তোমাকে করতে হবে, রাইট? সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেকগুলো কথা বললাম। আমি মনে করি যে আমার প্রত্যেকটি স্টুডেন্টই আমার ছোটো ভাই বোনের মতো। আমার ছোট ভাই বা ছোট বোন যদি চান্স না পেতো, আমার কাছে কেমন লাগতো যখন একটা শিক্ষার্থীরা এসে বলে যে ভাইয়া ওই দিন যদি আর একটু বাজে করে কথা বলতেন, তাহলে আজকে হয়তো এই খারাপ দিনগুলো আসতো না।
তো আমরা বাজে কথা এই কারণে বলি যাতে তোমার সামনের দিনগুলো আবার বাজে কথার কারণেও ভালো হয়ে ওঠে। তোমার সাথে যে কোনো ক্যাম্পাসে যখন যাওয়া পড়বে, তোমার সাথে দেখা হলে বা তুমি যখন ফোন দিয়ে বলো যে আপনার ক্লাসগুলো ইম্প্যাক্টফুল ছিল, আপনার কথাগুলো ইম্প্যাক্টফুল ছিল, আপনাদের কারণে জীবনে আমার একটা পরিবর্তন ঘটছে, ভাইয়া আপনার কারণে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার পরিবারের দায়িত্ব নিতে পারছি, আপনার কারণে ঈদে আমার ভাই বোনের সবার আবদার মেটাতে পারছি, আপনার ইনফ্লুয়েন্সের কারণে, এগুলো অনেক বিষয়। যেমন গতবার রাজশাহী ইউনিভার্সিটিতে সপ্তম হয়েছে নাহিদ, আইবিএতে পড়ে এখন। গতকাল আমার সাথে দেখা করতে আসছে, আমি অফিস থেকে বের হবো, আমার অফিসে এসে দেখি যে এক ব্যাগ ভর্তি তার বাগানে কলা নিয়ে আসছে। একটা শিক্ষক হিসাবে এর চাইতে আসলে মানে আনন্দের বিষয় আর হতে পারে না। রাজশাহী ইউনিভার্সিটিতে সপ্তম হয়েছে নাহিদ, তো ও হচ্ছে বাড়ি থেকে কী নিয়ে আসবে, ঢাকায় আসতেছিল, আমার জন্য এক ব্যাগ ভর্তি কলা নিয়ে আসছে তাদের বাগানে। এগুলো হচ্ছে ভালোবাসা, রাইট? তো আমরা সবসময় চেষ্টা করি তোমরা অনেক ভালো করো, তোমরা ভালো থাকলে তোমার পরিবার ভালো থাকবে, তুমি হাসলে তোমার পরিবার হাসবে, ওই মানুষটাও দিন শেষে তোমার অপেক্ষায় বসে আছে, যখন তুমি ভালো করবা হয়তো তোমার সমাজের সম্মানের সাথে চলতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের বন্ধু বান্ধবদের বলবা যে আমাদের ভর্তি চলতেছে, খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ডেটও তো দেওয়াই আছে তোমরা জানোই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সালামু আলাইকুম।